হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আজ আমরা প্রভু জগন্নাথের ধারাবাহিক লীলা কথায় আজ তৃতীয় দিবসে প্রবেশ করছি। প্রভু জগন্নাথের পবিত্র স্নান যাত্রা উৎসব উপলক্ষে আমরা যে ধারাবাহিক প্রভু জগন্নাথের লীলা অমৃত আস্বাদন করব এই সংকল্প নিয়েছি। আজ তার তৃতীয় দিবস। প্রভু জগন্নাথের কথা, অমৃত কথা, প্রভু জগন্নাথের লীলা কথা, সেই মধুর লীলা কথা যা আমাদের হৃদয়ে শীতল বাতাস বয়ে আনে, যেই কথা আমাদের হৃদয়কে শুদ্ধ করে, যেই কথা আস্বাদন করলে আমরা কৃষ্ণ ভাবনান্বিত হতে পারি। আর পবিত্র রথযাত্রা আর কিছুদিনের মধ্যে আগত, তাই রথযাত্রার পূর্বে রথযাত্রায় প্রভু জগন্নাথ সকলকে দর্শন দেবেন, বিশেষ কৃপা করবে। তার পূর্বে যদি আমরা প্রভু জগন্নাথের লীলা কথা আস্বাদন করি, তবে প্রভু জগন্নাথকে দর্শন করে আমরা এক বিশেষ আনন্দ লাভ করতে সমর্থ হব। কারণ প্রভু জগন্নাথের লীলা কথা আস্বাদন করে তা যদি হৃদয়ে ধারণ করতে আমরা সফল হই, তবে আমরা উপলব্ধি করব প্রভু জগন্নাথ কত দয়ালু, প্রভু জগন্নাথ কত কৃপালু, কত দয়াবশত অহেতুক কৃপা বর্ষণ করে প্রভু জগন্নাথ আমাদের জন্য, আমাদের মতো অধম পথিককে উদ্ধার করবেন বলে প্রভু জগন্নাথ রথে আরোহণ করে। তাই তো প্রভু জগন্নাথ হলো কলিযুগের আরাধ্য ভগবান। কলিযুগে প্রভু জগন্নাথের মতো কৃপা আর কোন অবতারে, কোন বিগ্রহে, কোন লীলায় লাভ হয় না। কলিযুগের মানুষের জন্য প্রভু জগন্নাথের কৃপা বিশেষ রূপে প্রয়োজন। তাই তো সেই মহৎ উদ্দেশ্যে আমরা যাতে প্রভু জগন্নাথের কথা আস্বাদন করতে পারি, আমরা যাতে হৃদয়ে ধারণ করতে পারি, প্রভু জগন্নাথকে দর্শন করে আমরা যেন সেই দিব্য আনন্দ উপলব্ধি করতে পারি, তাই তো আমরা ধারাবাহিকভাবে প্রভু জগন্নাথের লীলা কথা আস্বাদন করছি। প্রভু জগন্নাথের লীলা মাধুরী আস্বাদনের মাধ্যমে, তার হৃদয়ে ধারণের মাধ্যমে সত্য সত্যই আমাদের এই মনুষ্য জন্ম সার্থক হতে পারে। তাই তো আমাদের এটা সংকল্প যে আমরা প্রভু জগন্নাথের কৃপা লাভ অবশ্যই করব। প্রভু জগন্নাথের কৃপা লাভ করে আমরা আমাদের দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করব। এই মনুষ্য জন্ম বড় দুর্লভ। সেই দুর্লভ মনুষ্য জন্মে প্রভু জগন্নাথের কৃপা লাভ অত্যন্ত প্রয়োজন। তবেই তো আমাদের মনুষ্য জন্ম সার্থক হবে। তাই প্রভু জগন্নাথের সেই অমৃত লীলা কথায়, মধুর কথায় আজ আমরা তৃতীয় দিবসে প্রবেশ করতে সমর্থ হয়েছি। একমাত্র প্রভু জগন্নাথের কৃপাতেই যা সম্ভব। অনেক চেষ্টা থাকলেও, অনেক আকাঙ্ক্ষা থাকলেও প্রভু জগন্নাথের কৃপা তখনই পাওয়া যায় যখন আমরা শুদ্ধভাবে, কামনা শূন্যভাবে প্রভু জগন্নাথের চরণে সমর্পিত হতে পারব। তাই যারা লাইভে শ্রবণ করছেন, যারা আজকে লাইভে আছেন, যারা
যারা ভগবানের এই অমৃত কথা আস্বাদন করবেন, আপনারা বিশেষ সৌভাগ্যবান। আপনাদের হৃদয়ে সেই শুদ্ধতা প্রকাশিত হয়েছে, আপনাদের হৃদয়ে সেই কৃষ্ণ ভক্তি লাভ হয়েছে। তাই তো আজ আপনারা এই ধারাবাহিকভাবে প্রভু জগন্নাথের কথায় অংশগ্রহণ করতে পারছেন এবং আমাদের এই কথাকে সার্থক করছেন। তা আমরা সর্বাগ্রে মঙ্গলাচরণের মাধ্যমে আমরা আমাদের আজকের তৃতীয় দিবসের কথায় প্রবেশ করব। আপনারা কৃপাপূর্বক ধৈর্য সহকারে লাইভে থাকবেন আর কৃপাপূর্বক প্রতিদিনের মতো শেয়ার করে দেবেন, যাতে আমাদের এই কথা আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা এখন আমার সাথে মঙ্গলাচরণ করুন। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ। তিনের শরণে হয় বিঘ্ন বিনাশাম, অনাশে হয় নিজ বাঞ্ছিত ভোগ পূরণ। মন্ত্র গুরু আর যত শিক্ষা গুরুগণ, তা সবারই আগে করি চরণ বন্দন। সর্বাগ্রে পতিত পাবন গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের রাতুল চরণে সহস্র কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহেতুকী কৃপা, আশীর্বাদ, করুণা, দয়া, অনুকম্পা প্রার্থনা করি। তৎপর ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য পরম গুরুদেব কৃষ্ণ কৃপাস্তে মধ্যে এই শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের অহেতুক কৃপা, আশীর্বাদ, করুণা, দয়া প্রার্থনা করি। সর্বোপরি কলিকালের কৃষ্ণস্থ ভগবান স্বয়ং করুণা ঘন বিগ্রহ শ্রীমান মহাপ্রভুর অহেতুক কৃপা, আশীর্বাদ, করুণা, অনুকম্পা, অপ্রাকৃত প্রেম প্রার্থনা করে আজকের প্রভু জগন্নাথের কথায় তৃতীয় দিবসে আমরা প্রবেশ করছি। তা আজ আমরা আস্বাদন করব যে আমরা কি করে নীলাচল ধামে প্রভু জগন্নাথকে লাভ করলাম। আর আমরা গতকাল আস্বাদন করেছিলাম যে এই নীলাচল ধামের কত মহিমা। এই ধাম সাক্ষাৎ পুরুষোত্তম ক্ষেত্র, অর্থাৎ স্বয়ং ভগবান পুরুষোত্তম ভগবান জগন্নাথ এই নীলাচল ধামে সর্বদা অবস্থান করছেন। এই নীলাচল ধামে বিশেষ কৃপা, এই নীলাচল ধামে যাওয়াও এক বিশেষ সৌভাগ্য। আজ আমরা শ্রবণ করব যে ইন্দুদুম্ন রাজা কিভাবে প্রভু জগন্নাথকে এই পুরুষোত্তম ক্ষেত্রে প্রতিষ্ঠিত করলেন। তার পূর্বে আমরা একটি অপূর্ব লীলা কথা শ্রবণ করব যে পুরুষোত্তম ধাম, যেই ধামে মার্কণ্ড মুনি এসে দেখেছিলেন যে সমস্ত জগৎ জলের তলায় ডুবে গেছে, কিন্তু এই পুরুষোত্তম ক্ষেত্র বর্তমান আছে। আর যেখানে স্বয়ং ভগবান নারায়ণ লক্ষ্মী, মা লক্ষ্মীর সাথে, অর্থাৎ মা লক্ষ্মী ও নারায়ণ মার্কণ্ড মুনিকে দর্শন দিয়েছিলেন। মার্কণ্ড মুনি ভগবানের সেই বাল্য রূপ দর্শন করলেন। দর্শন করে ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে ভগবান, আমাকে আপনি একটু এই পুরুষোত্তম ক্ষেত্রে আপনার এই ধামে একটু জায়গা দিন। দেবাদিদেব মহাদেবের একটি সুন্দর লীলা কথা আছে, যে লীলা আস্বাদন করে আমরা উপলব্ধি করব সত্যি পুরুষোত্তম ক্ষেত্র, নীলাচল ধাম সর্বশ্রেষ্ঠ ধাম। নীলাচল ধামের কোনো বিকল্প নাই। এরকম চিন্ময় ধাম, নিত্য ধাম আর জগৎ সংসারে নাই। একবার
দেবাদিদেব মহাদেব ও ব্রহ্মাজির মধ্যে তর্ক বিতর্ক হচ্ছিল। আসলে দেবাদিদেব মহাদেবেরও 5খানা মাথা ছিল, আর ব্রহ্মাজিরও 5খানা মাথা ছিল। তা শিবজি তেজে প্রতাপে ব্রহ্মাজির থেকে অনেক বেশি এগিয়ে। আপনারা জানেন দেবাদিদেব মহাদেব আমাদের সমস্ত প্রলয়ের হেতু। সেই দেবাদিদেব মহাদেব ভাবলেন যে ব্রহ্মাজিরও 5টি মাথা, আমারও 5টি মাথা, তবে আমি কিভাবে ব্রহ্মাজির থেকে স্বতন্ত্র হলাম? ব্রহ্মাজিও তো আমারই সমকক্ষ হয়ে গেল। আমার আর ব্রহ্মাজির মধ্যে কি পার্থক্য থাকলো? সকলে তো দেখবে ব্রহ্মাজিরও 5টি মাথা, আমারও 5টি মাথা। শিবজি একটু রুষ্ট হয়ে গেলেন এবং ভাবতে থাকলেন কিভাবে এই জগৎ সংসারের কাছে আমার মহাদেব প্রমাণ করবেন যে ব্রহ্মাজির থেকে শিবজি বড়। তখন দেবাদিদেব মহাদেব ভাবলেন, ও এই 5টি মাথাই তো বড় সমস্যা করছে। এই 5 মাথাই সমস্যার কারণ। ব্রহ্মাজিরও 5 মাথা, আমারও 5 মাথা। সব থেকে ভালো হয় ব্রহ্মাজির একটি মাথা আমি ছেদন করে দেব। রুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব কি করলেন? তার এক হাত দিয়ে ব্রহ্মাজির একটি মাথায় চড় মারলেন। আর দেবাদিদেব মহাদেব যদি রুষ্ট হয়ে যায়, মহাদেব যখন রুষ্ট হয়ে গেলেন, রুষ্ট হয়ে যখন চড় মেরেছেন, ব্রহ্মাজি কি আর সেই শক্তি ঠেকাতে পারে? ব্রহ্মাজির সত্যি সত্যি একটি মাথা সেই চড়ে ঘায়ে মাথা খসে পড়েছে। কিন্তু অদ্ভুত এক চমৎকার ঘটনা ঘটল। আমার দেবাদিদেব মহাদেব যখন চড়টা মেরেছিল ব্রহ্মাজিকে, তখন তার কপালে চড় মেরেছিল, গানে মেরেছিল। দেবাদিদেব মহাদেব দেখলেন, একই এই মাথা তো আর আমার হাত থেকে সরছে না। বোঝা গেল দেবাদিদেব মহাদেব রুষ্ট হয়ে ব্রহ্মাজিকে যখন চড় মারলেন, সেই মাথা তো ছিন্ন হয়ে গেল, কিন্তু সেই মস্তকটি আমার শিবজির হাতে লেগে থাকলো। শিবজি অনেক ঝাড়া দিচ্ছে, অনেক চেষ্টা করছেন, কিন্তু ব্রহ্মাজির সেই মস্তক আমার শিবজির হাতে লেগে রয়েছে। কিছুতে শিবজি আর ওই মস্তককে ছাড়াতে পারছে না। অনেক চেষ্টা করলেন শিবজি, অনেক প্রচেষ্টা করলেন, কিন্তু ব্রহ্মাজি সেই ছিন্ন মস্তক আমার দেবাদিদেব মহাদেবের হাতের তালুতে লেগে থাকলো। তখন দেবাদিদেব চিন্তিত হয়ে পড়লেন। চিন্তিত হয়ে দেবাদিদেব চলে গেলেন ভগবান নারায়ণের কাছে। হে গোবিন্দ, আপনি কৃপা করে উপায় বলুন, আর কেন আজ আমার সাথে এরকম ঘটনা ঘটল? এই অদ্ভুত ঘটনা আজ আমার সাথে কেন হলো? হে ভগবান। তখন ভগবান নারায়ণ বললেন, হে দেবাদিদেব মহাদেব, আপনি বড় অপরাধ করে ফেলেছেন। আপনি তো বৈষ্ণব অপরাধ করে ফেললেন। ব্রহ্মাজি আমার ভক্ত, আপনি রুষ্ট হয়ে ব্রহ্মাজিকে যে চড় মেরেছে, ব্রহ্মাজির প্রাপ্য সম্মান আপনি দেননি, তাই বৈষ্ণবের চরণে আপনার অপরাধ হয়ে গেছে। এই অপরাধ হেতু এই ছিন্ন মস্তক আপনার হাতের মধ্যে স্পর্শ করে আছে, জোড়া লেগে আছে, তা সহজে আর ছাড়বে না।
তখন দেবাদিদেব মহাদেব ভগবান নারায়ণকে বলছে, হে অন্তর্যামী, হে সকল কারণের কারণ গোবিন্দ, আপনি কৃপাপূর্বক কোন একটু উপায় তো বলে দিন। এইভাবে কি আমি থাকতে পারবো? ভাবো, কারো হাতের মধ্যে যদি একটা মাথা লেগে থাকে, তবে কি সে ঠিকভাবে থাকতে পারে? আজ দেবাদিদেব মহাদেব ভগবান নারায়ণের কাছে এই প্রার্থনা করলেন। তখন ভগবান নারায়ণ বললেন, হে দেবাদিদেব মহাদেব, এই অপরাধ থেকে মুক্ত হওয়ার একটাই উপায় আছে। আপনি যান, সমস্ত তীর্থে স্নান করুন, সমস্ত তীর্থ ভ্রমণ করুন। পৃথিবী লোকে যত তীর্থ আছে সমস্ত তীর্থ আপনাকে ভ্রমণ করতে হবে। অবশ্যই তীর্থ ভ্রমণ করলে আপনি এই বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হবেন। এই বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হওয়ার ইহাই একমাত্র উপায়, আর উপায় নাই। তখন দেবাদিদেব মহাদেব বলেন, ঠিক আছে, তাই হবে, আপনার মনোবাঞ্ছনাই পূর্ণ হবে। আমি পৃথিবী লোকের সমস্ত তীর্থ ভ্রমণ করব। আমার এই বৈষ্ণব অপরাধ যে হয়েছে, সেই বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হতে চাই আমি। এখন আমার দেবাদিদেব মহাদেব ব্রহ্মাজির প্রতি যে ব্যবহার করেছেন, তাতে তিনি অনুতপ্ত হচ্ছেন, এবং অনুতপ্ত হয়ে দেবাদিদেব মহাদেব এই পৃথিবী লোকের সমস্ত তীর্থ ভ্রমণ করতে শুরু করলো। হেন কোন তীর্থ নাই যেখানে আমার দেবাদিদেব মহাদেব যায়নি, এমন কোন তীর্থ নাই। দেবাদিদেব মহাদেব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন, কি স্বয়ং ভগবান নারায়ণ বললেন, আমি যদি সমস্ত তীর্থে ভ্রমণ করি পৃথিবী লোকে, তবে অবশ্যই আমার এই হাত থেকে যে ব্রহ্মাজির মুন্ডটি জোড়া লেগে গেছে তা ছুটে যাবে। কিন্তু একই, আমি তো কত তীর্থ ঘুরলাম, আমি তো মা গঙ্গায় স্নান করলাম, আমি তো যমুনায় স্নান করলাম, আমি তো কাবেরীতে স্নান করলাম, আমি তো গোদাবরীতে স্নান করলাম, আমি তো নর্মদায় স্নান করলাম, সিন্ধুতে স্নান করলাম, তবু কেন আমার এই হাত থেকে ব্রহ্মাজি সেই ছিন্ন মস্তক বর্জন হচ্ছে না? অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন দেবাদিদেব মহাদেব। আর মহাদেবের বাহনকে নন্দীশ্বর, সেই বৃষ ষাঁড়, সেই ষাঁড়ের পিঠে চড়ে মহাদেব এক তীর্থ থেকে আরেক তীর্থ যাচ্ছে, আর শুধু প্রার্থনা করছে, আমি যেন বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হতে পারি, বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হয়ে যেন এই ব্রহ্মাজির যে কাটা মুন্ডু আমার হাতে লেগে গেছে তার থেকে আমি নিস্তার পাই। কিন্তু অনেক তীর্থ ঘুরল, অনেক পবিত্র নদীতে দেবাদিদেব মহাদেব স্নান করলেন, কিন্তু কোন অবস্থাতে তার সেই হাত থেকে ব্রহ্মাজি ছিন্ন মস্তকটি বর্জন হচ্ছে না। চিন্তিত হয়ে পড়লেন মহাদেব, কি হবে, কি উপায়? নন্দীশ্বরের পিঠে চলে শুধু একবার এধার যাচ্ছে, একবার ওধার, আরো তীর্থ খুঁজছে, কোথায় তীর্থ আছে, আর কোথায় কোথায় তীর্থ আছে, আমি সমস্ত তীর্থে যেতে চাই। আমি এই বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হতে চাই। আমি যে বৈষ্ণব অপরাধে যুক্ত হয়ে পড়েছি, ব্রহ্মাজির প্রতি আমি যে অপরাধ করেছি, সেই অপরাধ থেকে আমাকে নিস্তার পেতে হবে। কিন্তু এত তীর্থ ঘুরে কিছুতে কোন অবস্থাতে দেবাদিদেব মহাদেব মুক্ত হতে পারলেন না। অত্যন্ত বিষণ্ণ হয়ে গেলেন, অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। আহা, একই স্বয়ং ভগবান নারায়ণের কথা
অমান্য হচ্ছে, আমি তো বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হচ্ছি না। এই বলে শিবজি আবার নন্দীশ্বরের পিঠে চেপে বসেছেন এবং আকাশ মার্গে আবার তীর্থস্থান অন্বেষণ করছেন। কোথায় সেই পবিত্র তীর্থ যেখানে গেলে আমি আমার বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হতে পারি? কোথায় সেই পবিত্র স্থান? তা হঠাৎ করে যখন আকাশ পথে যাচ্ছেন আমার দেবাদিদেব মহাদেব নন্দীশ্বরের পিঠে করে, হঠাৎ করে এক জায়গায় আকাশে তার হাত থেকে সেই ব্রহ্মাজির মস্তকটি খুলে পড়ে গেল। শিবজি অবাক হয়ে গেলেন, কি আমি এত তীর্থে স্নান করলাম, এত জায়গায় গেলাম, কোন জায়গায় আমি বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হলাম না, আর এ কোথায়, এ কোন দিব্য স্থান? আমি এই স্থানের উপর থেকে যাচ্ছি, তাতেই আমার হাত থেকে ব্রহ্মাজির ছিন্ন মস্তক পড়ে গেল। তখন শিবজি সেই স্থানে অবতীর্ণ হলেন। যখন শিবজি এসেছেন দেখছেন, আরে এই তো দিব্য স্থান, এখানে তো প্রভু জগন্নাথ বিরাজ করছেন। প্রভু জগন্নাথ, ভ্রাতা বড়দেব আর সুভদ্রা মহারানী সেই দিব্য স্থানে বিরাজ করছেন। শিবজি সেখানে উপস্থিত হয়ে অত্যন্ত আনন্দিত হলেন আর প্রভু জগন্নাথের জয়গান করতে শুরু করলেন। হে প্রভু, কি অপূর্ব লীলা আপনার! আজ এই পৃথিবী লোকে আমি কত তীর্থ গেলাম, কত পবিত্র নদীতে স্নান করলাম, কোন জায়গা থেকে আমি বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হতে পারলাম না। কিন্তু আমি যখন আপনার এই দিব্য ভূমি পুরুষোত্তম ক্ষেত্রের উপর দিয়ে যাচ্ছি, এ কি অদ্ভুত ঘটনা ঘটল! হে ভগবান, আপনি বিশেষ দয়ালু, আপনি বিশেষ কৃপালু। আপনি কৃপা করে, দয়া করে আপনি এই স্থানে বিরাজ করছেন। হে ভগবান, আপনি কৃপা করে আমাকে একটু জায়গা দিন, আমি আপনার এই নিত্য ধামে থাকতে চাই। এইভাবে দেবাদিদেব মহাদেব প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা রাখলেন আর প্রভু জগন্নাথ অত্যন্ত সন্তুষ্ট হলেন। হে দেবাদিদেব মহাদেব, হে আশুতোষ, হে ভোলানাথ, আপনি তো সর্বদাই আমার সাথে থাকেন। আপনার কাজ ছাড়া, আপনার সাথ ছাড়া আমি কি কোনো জায়গায় থাকতে পারি? আপনি যে আমার অত্যন্ত প্রিয়, তাই অবশ্যই আপনি এই পুরুষোত্তম ক্ষেত্রে থাকবেন। অবশ্যই আপনার স্থান এই পুরুষোত্তম ক্ষেত্রে হবে। আপনি থাকুন দেবাদিদেব মহাদেব। আর কি নামে থাকবেন? কপাল মোচন মহাদেব রূপে। আহা, এখনো যখন আপনারা নীলাচল ধামে যাবেন, যদি কখনো পুরী পরিক্রমা করেন, দেখবেন সেই সময় সেই কপাল মোচন দেবাদিদেব মহাদেব এখনো পুরী ধামে আছে। অর্থাৎ এই পুরী ধামে আপনারা যখন যাবেন, যখন কপাল মোচন মহাদেবকে দর্শন করবেন, যখন প্রভু জগন্নাথকে দর্শন করবেন, তখন আপনাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে, আপনারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। আহা, ভগবানের কত কৃপা! নীলাচল ধামে প্রভু জগন্নাথকে দর্শন করলে, আর যদি রথস্থ ভগবানকে দর্শন করেন, তাহলে তো শাস্ত্র বলছে আমাদের আর জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে না। ভগবানের দিব্য ধাম এই নীলাচল ধাম। মধুর মধুর লীলা, অপ্রাকৃত কৃপা এই নীলাচল ধামে সর্বদা বর্ষণ হচ্ছে। ভগবানের কৃপা লাভ করবার জন্য
প্রভু জগন্নাথের কৃপা লাভ করবার জন্য অবশ্যই আমাদের নীলাচল ধামে যেতে হবে। তাই তো আমরা সকলে বলি জয় জগন্নাথ, জয় নীলাচল ধামের জয়। প্রভু জগন্নাথ কত দয়ালু, কত কৃপালু, কত দয়া করে, কত অনুকম্পার সহিত প্রভু জগন্নাথ নীলাচল ধামে বিরাজ করছেন আর আমাদের মতো অধমকে কৃপা করছেন। এই সেই ধাম, সর্বশ্রেষ্ঠ ধাম। তাই তো এই পুরুষোত্তম ক্ষেত্রকে এই জগৎ সংসারের সর্বশ্রেষ্ঠ ধাম বলা হয়েছে। ভাবুন কত দয়া আমার ভগবানের, এই কলির জীবের প্রতি, আমার প্রতি, আপনার প্রতি ভগবানের কত অনুকম্পা। দেবাদিদেব মহাদেব স্বয়ং এই পুরুষোত্তম ক্ষেত্রে নীলাচল ভাবে বিরাজ করছে। একজন দেবাদিদেব নেই, পুরী ধামে অষ্টশিব আছে, তার মধ্যে পঞ্চশিব বিশেষ বিশেষ প্রভাব। তা দেবাদিদেব মহাদেব এইভাবেই কৃপা করছেন। তাই আপনারা অবশ্যই অবশ্যই নীলাচল ধামে যাবেন, পুরুষোত্তম ক্ষেত্রে যাবেন। এই নীলাচল ধামের প্রভু জগন্নাথ বিশেষ কৃপা আমাদের প্রতি বর্ষণ করেন। তা প্রভু জগন্নাথের আবির্ভাবের কথা আমরা শ্রবণ করব এবং অবশেষে ভক্তের সাথে একটি লীলা শ্রবণ করব। আপনারা কৃপাপূর্বক আমাদের সাথে লাইভে থাকুন, লাইভটি শেয়ার করুন, প্রচারে সহযোগিতা করুন। আর আপনারা আমাদের ইউটিউব চ্যানেলেও যুক্ত হতে পারেন। আমরা আমাদের নতুন ইউটিউব চ্যানেল নিয়ে এসেছি। যারা আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে চান, কৃপাপূর্বক আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেলে আপনারা রাধেশ্রীকে পাবেন। আমাদের ইউটিউব চ্যানেল দেখুন, কৃষ্ণ প্রসাদ ও কথা, আমি পিন করে দিয়েছি। আপনারা কৃপাপূর্বক যারা এখনো যুক্ত হননি আমাদের সাথে যুক্ত হবেন। তা দেখুন প্রভু জগন্নাথের কত কৃপা। এই প্রভু জগন্নাথ এই নীলাচল ধামে পূর্ববর্তী সময়ে নীল মাধব রূপে পূজিত হচ্ছিলেন। ভগবান নীল মাধব রূপে রয়েছিলেন। সেই নীল মাধব ভগবানকে পূজা করতে বিশ্বাবসু। কে এই বিশ্বাবসু? জাতিতে সবর আর পূর্বজন্মে কে ছিলেন? তার পূর্বজন্মের অপূর্ব সব লীলা আছে। পূর্বজন্মে ছিলেন এই বিশ্বাবসু। জরা নামক এক ব্যাধ আমার ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ যখন এই জগৎ সংসারে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ রূপে লীলা সংবরণ করছেন, আমার ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস দেখতে সেই অশ্বত্থ বৃক্ষের নিচে পা দুলিয়ে বসেছিলেন আর এই জরা ব্যাধকে আমন্ত্রণ করছিলেন। এই বিশ্বাবসু সেই জরা ব্যাধ, যিনি ভগবান শ্রীকৃষ্ণকে হরিণ ভেবে ভুল করে ভগবানের সেই দোলানো পায়ে তীর নিক্ষেপ করেছিলেন এবং ভগবান এরকম লীলা করে তার লীলাকে সম্বরণ করেছিলেন। আবার আগের জন্মে এই জরাব্যাধ সেই সুগ্রীব বানরের ভাই ছিলেন বালি, যিনি ভগবান শ্রী রামচন্দ্রের তীরে মৃত্যু হয়েছিল যার। তাই ভগবান শ্রী রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র তখন বালিকে বলেছিল, বালি আজ
আমার তীরে তোমার ভবলীলা সংবরণ হলো, কিন্তু আমি যে কারো প্রতি অমর্যাদা করতে পারি না, আজ তোমার প্রতি আমি যে তীর নিক্ষেপ করলাম, আমি যখন দাপর যুগে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ রূপে আবির্ভূত হব, তখন তোমার তীরের আঘাতে আমি আমার লীলা সংবরণ করব। আহা, আমার ভগবানের কত সুন্দর হিসাব দেখুন। আমার ভগবান এইভাবেই সবকিছু ব্যালেন্স করে চলে। ভগবান সর্বগুণের অধীনের বাইরে, তবু ভগবান সমস্ত কিছু এই জগৎ সংসারের নিয়ম মান্য করেন। তাই তো তিনি গোবিন্দ, তাই তো তিনি জগৎপতি। সেই ভগবান শ্রীকৃষ্ণ এই জরা নামক ব্যাধের তীরে তার লীলা সংবরণ করলেন, আর বিশ্বাবসু যাতে প্রভু জগন্নাথের সেবা করতে পারে সেই লীলা রচনা করে গেলেন। ভগবানের প্রত্যেকটি লীলার সাথে আগামী দিনের লীলা জড়িত থাকে। ভাগু সেই ভগবান শ্রীরামচন্দ্র ত্রেতা যুগে আবির্ভূত হয়েছিল, সেইখান থেকে এই জরা নামক ব্যাধ ভগবানের সঙ্গ লাভ করছে। ভগবান শ্রীকৃষ্ণ জরা ব্যাধকে আশ্বাস দিয়েছিলেন যে আমি তোমার দ্বারাই পূজিত হব, আমি তোমার দ্বারাই পূজিত হব। আমি নীল মাধব রূপে নীল পর্বতে পূজিত হব। সেই ভগবান শ্রীকৃষ্ণ নীল মাধব রূপে, অর্থাৎ পরমেশ্বর গোবিন্দ নীল মাধব রূপে এই পুরুষোত্তম ক্ষেত্রে, এই নীলাচল ধামে নীল পর্বতে পূজিত হচ্ছিলেন। আর তার পূজা করছিলেন বিশ্বাবসু সেই সবর। ভাবুন ভগবানের কত দয়া। সবর অর্থাৎ জাতিতে আমরা জাত বিচার করি না, জাতের নামে বজ্জাতি সব, আমরা একে ছোট বলি, ওকে ছোট বলি। সেই জাতের বিচারে সবররা হলো শূদ্রদেরকেও নিচে। সেই সবর দ্বারা আমার ভগবান পূজিত হচ্ছে। ভগবান কখনো জাত বিচার করে না, ভগবান তো ভক্তের ভক্তি দেখে। ভগবানের এতই কৃপা, নিচু জাত বড় জাত এসব ভগবানের বিচার্য নয়। ভগবানের যদি কিছু বিচার্য থাকে যে আমাকে কে কতটা ভক্তি করে, আমাকে কে কতটা হৃদয় দিয়েছে, কার হৃদয়ে আমি কতটুকু আছি, তাই মা ভক্ত হতে হবে। ভক্ত ছাড়া আর কোনো গতি নাই, আর কোনো পথ নাই। এই দুর্লভ মনুষ্য জন্ম লভিয়া কৃষ্ণ না ভজিলে এই দুঃখ কইব কাহারে। সংসার সংসার বলে মিছে গেল কাল, লাভ না হইল, ঘটিল কিছু জঞ্জাল। তাই সংসারের প্রতি বেশি মোহগ্রস্ত হয়ে নিজের অভিমানে আমি করছি, আমি করেছি, আমি করব, এই অভিমান সঠিক নয়। মনে রাখতে হবে এই সংসার গোবিন্দের সংসার, আমার এই সংসার কৃষ্ণের সংসার। গোবিন্দ আমার সংসারের কর্তা, আমি তো গোবিন্দের দাস। হে কৃষ্ণ, জনম জনমে যেন আমি তোমার দাস থাকতে পারি, আমি যেন তোমার চরণ ছাড়া না হই। গোবিন্দ, এই মনুষ্য জন্মে আমি যেন তোমার কৃপা থেকে বঞ্চিত না হই। এই ভাব সর্বদা আমাদেরকে লালন পালন করতে হবে। মা, এই ভাব যার আছে
যার হৃদয়ে সমর্পণ আছে, যে ভগবানের চরণে আশ্রিত হতে পেরেছে, সেই তো ভগবানের কৃপা লাভ করেছে। অর্থ দিয়ে, রূপ দিয়ে, কুল দিয়ে, বিদ্যা দিয়ে, অহংকার দিয়ে আমার গোবিন্দকে পাওয়া যায় না। গোবিন্দকে যদি লাভ করতে হয় তবে একমাত্র হলো ভক্তি, প্রেম রশ্মি দ্বারা আমার গোবিন্দ আবদ্ধ হয়। আজ দেখুন সবর জাতিতে সেই বিশ্বাবসু এই নীল মাধব ভগবানের পূজা করছেন। আর সেই সময় অবন্তপুরের রাজা ছিলেন মহারাজা ইন্দ্রদুম্ন। মহারাজা ইন্দ্রদুম্ন অত্যন্ত ব্যথিত ছিলেন, দুঃখিত ছিলেন। তিনি শুধু ভাবতেন, আহা, আমি কি একবার ভগবানকে সাক্ষাৎ এই ধরাধামে দর্শন করতে পারবো না? আমার কি সেই সৌভাগ্য হবে না ভগবানকে সাক্ষাৎ দর্শন করা এই ধরাধামে? এই মনের তার অভিলাষ। একদিন মহারাজা ইন্দ্রদুম্ন সমস্ত ব্রাহ্মণদের ডেকে এক বৈঠক বসিয়েছেন এবং সেই বৈঠকে সমস্ত ব্রাহ্মণরা উপস্থিত হয়েছে, সমস্ত দিক পণ্ডিতরা। তা সেই সভায় মহারাজা ইন্দ্রদুম্ন সবাইকে প্রশ্ন করলেন, আচ্ছা, আপনারা কেউ আমাকে এই পৃথিবীতে কোথায় ভগবান অবস্থান করছেন আমাকে সেই ঠিকানা জানাতে পারবে? আপনাদের মধ্যে কেউ কি আছেন? আপনারা তো সেই মহান ব্রাহ্মণ, আপনারা তো ভগবানের অত্যন্ত প্রিয়। আপনারা আমাকে সেই দিক নির্দেশ দিন যেখানে আমার ভগবান রয়েছেন। আমি আমার আরাধ্য ভগবানকে, ভগবান কৃষ্ণকে, শ্রীহরিকে একবার দর্শন করতে চাই এই পৃথিবীতে। কোথায় আমার ভগবান? তা মহারাজা ইন্দ্রদুম্ন এই প্রার্থনা শ্রবণ করে কোন ব্রাহ্মণী, কোন পণ্ডিতই আর কোন উত্তর দিতে পারছেন না। সেই সময় একজন ব্রাহ্মণ বলেছিলেন, মহারাজ, আমি আপনাকে এই ধরাধামে যেখানে ভগবান অবস্থান করছেন সেই জায়গার খোঁজ দিতে পারি। আমি একবার পুরুষোত্তম ক্ষেত্রে গেছিলাম, আমি সেই দিব্য জায়গা দর্শন করেছিলাম যে স্থান সাক্ষাৎ গোলক বৃন্দাবনের থেকে অভিন্ন ছিল, যেখানে আমার বিশ্বাস ভগবান সাক্ষাৎ বিরাজ করছেন। আপনি যান, পুরুষোত্তম ক্ষেত্রের দিকে অন্বেষণ করুন। আমার সৌভাগ্য হয় নাই সেই ভগবানকে দর্শন করার, কিন্তু হে মহারাজ ইন্দ্রদুম্ন, আপনি যদি সঠিকভাবে ভগবানের জন্য প্রার্থনা করেন, অবশ্যই ভগবান আপনাকে সেই দিব্য স্থানে আপনার মনোবাঞ্ছনা পূর্ণ করবে। তখন মহারাজা ইন্দ্রদুম্ন একটু শান্তি পেল। এবার আমার একটু মনটা শান্ত হয়েছে, আমি এক্ষুনি যাব, এক্ষুনি আমি যাব। কোথায় আমার আরাধ্য ভগবান? এই পৃথিবীতে কোথায় আমার ভগবান পূজিত হচ্ছে? আমি যাব ভগবানের কাছে, আমি আমার ভগবানের কাছে যেতে চাই। এই ভাব নিয়ে মহারাজা ইন্দ্রদুম্ন ভগবানের অন্বেষণের পথে বেরোবেন, কিন্তু জানেন না কি করে যাবেন। সেই সময় সকলে মিলে বলল, মহারাজ, আপনি একজন ব্রাহ্মণকে পাঠান, তিনি আগে গিয়ে ভগবানকে অন্বেষণ করে সেই সংবাদ আপনার কাছে নিয়ে আসুক। সেই সময় মহারাজার রাজ দরবারে ছিল বিদ্যাপতি। মহারাজ বিদ্যাপতিকে সেই দায়িত্ব দিলেন। বিদ্যাপতিও মহারাজকে বললেন, মহারাজ, অবশ্যই আমি আপনাকে আশ্বস্ত করছি
আমি সেই ভগবানের সংবাদ আপনার কাছে পৌঁছে দেব। এইভাবে বিদ্যাপতি মহারাজের আশীর্বাদ নিয়ে ভগবানের অন্বেষণের পথে ধাবিত হলেন। তিনি উপস্থিত হয়ে গেলেন পুরুষোত্তম ক্ষেত্রের কাছাকাছি এবং সেই নীল পর্বতকে দর্শন করলেন, মহানদীকে অতিক্রম করলেন। মহানদীকে অতিক্রম করে সেই বিদ্যাপতি এক দিব্য স্থানে এসেছেন যেখানে নীল পর্বত শুরু হচ্ছে। তিনি এক চমৎকার অদ্ভুত ঘটনা দর্শন করলেন। দেখছেন নদীতে বাঘ আর হরিণ একসাথে জল খাচ্ছে। আহা, কি সেই দিব্য স্থান যেখানে হিংসা পর্যন্ত নাই, পশুরা পর্যন্ত হিংসা ভুলে গেছে। তার জন্য তো বাঘ আর হরিণ একসাথে জল পর্যন্ত খাচ্ছে। আহা, এই সেই দিব্য স্থান। বিদ্যাপতি ব্রাহ্মণ ছিলেন, জ্ঞানী পণ্ডিত। তিনি জানতেন ভগবত ধামের কিরকম হতে পারে। বিদ্যাপতি আরো ভালোভাবে অন্বেষণ করছেন এবং এক দিব্য সুগন্ধি যেন তার নাকে আসছে, এক দিব্য গন্ধ। বিদ্যাপতি বুঝতে পারলেন যে এই স্থানেই ভগবান বিরাজ করছে। ভগবান এই স্থানেই আছেন, আমার আর সন্দেহ নাই। যেখানে হিংসা বর্জন হয়ে গেছে, যেখানে হরি আর বাঘে একসাথে জল খেতে পারে, সেই দিব্য স্থান, সেই দিব্য স্থান। এই অভিলাষ নিয়ে, ভগবানকে দর্শন করবার অভিলাষ নিয়ে বিদ্যাপতি এগিয়ে গেলেন। যখন কিছুটা এগিয়ে গেছেন, এক শবর গ্রাম পেয়েছেন। সকলে জাতি শবর। ক্লান্ত হয়ে গেছেন বিদ্যাপতি, ক্লান্ত হয়ে এক শবরের গৃহে গেছেন। সেই শবর আর কেউ ছিল না, সেই শবর তো ছিল বিশ্বাবসু। বিশ্বাবসু সেই সময় গৃহে ছিলেন না, তার কন্যা ললিতা ছিল। বিদ্যাপতি যখন তার গৃহে গেলেন, ললিতা দেবী বিদ্যাপতিকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। ব্রাহ্মণের পুত্র তো, এক দিব্য রূপ। এই রূপ দর্শন করে ললিতা মোহিত হয়ে গেলেন। তৃষ্ণার্ত বিদ্যাপতিকে ললিতা জল দিলেন। বিদ্যাপতিও ভাবছেন, আমি কি করব? আমার বিশ্বাস এই স্থানেই ভগবান আছে, ভগবান আর কোথাও থাকতে পারে না, এই দিব্য স্থানেই নিশ্চয়ই ভগবান আছে। বিদ্যাপতিও এই গ্রামে থেকে যান বাহানা খুঁজতে শুরু করলেন যে কি করে তিনি এই গ্রামে থেকে যাবেন, কি করে তিনি এই গ্রামে থাকবেন। তার ললিতা দেবী, মা ললিতা বিদ্যাপতিকে দেখে খুব ভালো লেগেছে। ললিতা বিদ্যাপতিকে বললেন যে আপনি এখন ফিরে যাবেন না, আপনি তো অতিথি, আর অতিথি হলো নারায়ণ, আর আপনি ব্রাহ্মণ। তাই ব্রাহ্মণ যখন আমাদের গৃহে এসেছে, যদি ব্রাহ্মণ আমাদের গৃহে কিছু না পেয়ে চলে যায়, তবে এই গৃহের অমঙ্গল হবে। কৃপাপূর্বক আপনি থেকে যান, আমার পিতা আসুক, আমার পিতা আসলে তারপর আপনি নয় বিদায় নেবেন। তা বিদ্যাপতিও ভাবলেন, না এই তো সুযোগ, আমাকেও তো ভগবানের অন্বেষণ করতে হলে এই গ্রামে থাকতে হবে। এই গ্রামে না থাকলে আমি তো ভগবানের দেখা পাবো না। তা বিদ্যাপতি সেখানে থাকলেন। রাত্রিবেলা, সন্ধ্যেবেলা বিশ্বাবসু
ফিরে এসেছেন গৃহে। ললিতা তাকে সমস্ত ঘটনা বললেন। বিশ্বাবসু ভাবলেন, আহা, আমাদের কত সৌভাগ্য যে আমাদের গৃহে আজ ব্রাহ্মণ দেব এসেছেন। আমাদের অনেক সৌভাগ্য। হে ব্রাহ্মণ দেব, আপনি এসেছেন, আপনি কৃপাপূর্বক আমাদের গৃহে কিছুদিন অবস্থান করুন, আমাদের কৃপা করুন। আমাদের গৃহ এই ব্রাহ্মণের পদধূলিতে ধন্য হয়ে গেছে। তা এইভাবে বিশ্বাবসু ও ললিতা যখন বিদ্যাপতিকে থেকে যাওয়ার প্রস্তাব দিলেন, বিদ্যাপতিও এই প্রস্তাব লুফে নিলেন। আমাকে তো এই গ্রামেই থাকতে হবে, এর থেকে উত্তম জায়গা আর কি হতে পারে। ঠিক আছে, আমি এখানেই থাকব। তারা যথারীতি বিদ্যাপতি সেই গৃহে থেকে গেলেন বিশ্বাবসুর গৃহে। এই বিশ্বাবসু কি করতেন? লুকিয়ে লুকিয়ে ভগবান নীলমাধবের পুজো দিতেন। জঙ্গল ঘেরা একটি জায়গায়, দিব্য জায়গায় ভগবান নীলমাধব সেখানে অবস্থান করছিলেন, আর বিশ্বাবসু ছিলেন তার একমাত্র পূজারী। বিশ্বাবসুর দেহ দিব্য ছটা, দ্বাদশ তিলক করতেন। বিদ্যাপতির মনে সন্দেহ জাগতে শুরু করলো, ইনি কি সেই ব্যক্তি যে ভগবানের পূজা করছেন? ইনি তো জাতিতে সবল, তবে কেন তিনি সর্বদা দ্বাদশ তিলক করে থাকেন? কেন তার শরীর থেকে এই সুগন্ধি নির্গত হয়? বিদ্যাপতি একটু সন্দেহ করতে শুরু করলো। বিশ্বাবসু নিশ্চয়ই জানেন যে আমার আরাধ্য ভগবান কোথায় আছে। মহারাজ ইন্দ্রদুম্ন অভিলাষ করেছেন সেই ভগবানকে দর্শন করবেন। নিশ্চয়ই এই ভগবান এই বিশ্বাবসু দ্বারা পূজিত হয়। বিশ্বাবসু স্বাভাবিকভাবে ভগবানের পূজা করেন, ধূপ ধুনো নিয়ে যান, দ্বাদশ সঙ্গে তিলক করেন, মালা চন্দন পড়েন, আর গৃহে থেকে বিদ্যাপতি এই সকল কিছু দর্শন করে বুঝতে পারেন। তা ললিতা বিদ্যাপতিকে মন দিয়ে দেয়। বিদ্যাপতিও বুঝতে পারে যে আমাকে যদি ভগবানকে অন্বেষণ করতে হয়, তবে এই ললিতাকে আমায় হাত করতে হবে। বিদ্যাপতিও ললিতার প্রস্তাবে রাজি হয়ে যায়। দুজনের দেখা সাক্ষাৎ ভালোবাসায় পরিণত হয়। অবশেষে ললিতা তার মনের কথা তার পিতাকে বলে, পিতা, আমি এই ব্রাহ্মণ দেব বিদ্যাপতিকে বিবাহ করতে চাই। তার সবর রাজ বিশ্বাবসু তার কন্যার এই মনোবাঞ্ছনা অবশ্যই পূর্ণ করলেন। সবর রাজ বিশ্বাবসু খুব খুশি হলেন। আহা, আমার কত সৌভাগ্য, আমার কন্যার কত সৌভাগ্য যে আমার কন্যা এই ব্রাহ্মণকে পতি রূপে গ্রহণ করতে পারবে। আমারই কত সৌভাগ্য যে এই ব্রাহ্মণকে আমি জামাই হিসেবে পাবো। বিশ্বাবসু রাজি হয়ে গেলেন। দুই হাত এক হয়ে গেল। দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। অর্থাৎ বিদ্যাপতি ললিতার সম্পূর্ণ অন্তরঙ্গ হয়ে পড়লেন। আর কোনো কিছু গোপন থাকলো না। ললিতাকে বিদ্যাপতি প্রশ্ন করলেন, ললিতা, ললিতা, তোমার পিতা প্রতিদিন কোথায় যায়? প্রতিদিন কোথায় যাচ্ছে ললিতা? ললিতা তখন বললেন, দেখো, আমার পিতা ভগবানের পূজা করতে যায়। জঙ্গলের মধ্যে আমার পিতার আরাধ্য ভগবান নীলমাধব রয়েছেন। আমার পিতা তো সেই নীলমাধবের পুজোয় যান। ও, তাই বুঝি ললিতা। এই বলে বিদ্যাপতি ললিতা থেকে কথা বের করে নিলেন, এবং কথা বের করে নিয়ে
আরো কিছুদিন পর্যবেক্ষণ করতে শুরু করলেন। এবার বিদ্যাপতি বুঝে গেলেন যে বিশ্বা বসু সেই ব্যক্তি যিনি ভগবান নীল মাধবের পূজা করছেন, আর বিশ্বা বসু ছাড়া তাকে কেউ ভগবান দর্শন করাতে পারবে না, আর কেউ জানে না। লুকিয়ে লুকিয়ে এই বিশ্বা বসু ভগবানের সাধন ভজন করে। তখন বিদ্যাপতি ললিতার কাছে মনোবাঞ্ছনা রাখলেন, ললিতা, ললিতা, তুমি তোমার পিতাকে বলো যেন তোমার পিতা আমাকে এই ভগবানের দর্শন দেন। আমি অভিলাষ করছি, আমার মনোবাঞ্ছনা যে আমি ভগবানকে দর্শন করতে চাই। ললিতা, তুমি কি তোমার স্বামীর মনোবাঞ্ছনা পূর্ণ করতে সহযোগিতা করবে না? ললিতা, তুমি আমাকে কৃপা করো, আমি একমাত্র তৃপ্ত হতে পারি, সন্তুষ্ট হতে পারি সেই ভগবানকে দর্শন করলে। যতক্ষণ না আমি ভগবানকে দর্শন না করব ততক্ষণ আমি সন্তুষ্ট হব না। আর স্বামীর সন্তুষ্টি, স্বামীর পৃথিবীধারী হলো একজন পতিব্রতা স্ত্রীর একমাত্র লক্ষ্য। পতিব্রতা স্ত্রী আর কি চায়? যাতে তার স্বামী পতিদেব ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দ থাকে। ললিতাও তার পতি, এই বিদ্যাপতি এই ব্যাকুলতা দেখে তিনি তার পিতার কাছে বললেন, পিতা, আপনি কৃপাপূর্বক আপনার জামাতাকে, আপনার জামাইকে ভগবানের দর্শন করিয়ে দিন। বিশ্বা বসু তাকিয়ে উঠলেন, না না ললিতা, আমি আমার ভগবানের দর্শন করাতে পারবো না। তুমি জানো ললিতা, আমি কতদিন ধরে আমার এই আরাধ্য ভগবানকে লুকিয়ে রেখেছি। আমি ভগবানকে কিছুতেই দর্শন করাতে পারবো না, কারণ ভগবান আমাকে স্বপ্নে বলেছে যে ভগবানের আমার থেকে সেবা নিতে আর ভালো লাগছে না, ভগবান এখন রাজভোগ খেতে চায়। তাই তো আমি ভগবানকে লুকিয়ে রেখেছি যে ভগবান নীলমাধব ভগবান যেন আমাকে ছেড়ে কোথাও না চলে যায়। আমি সেই বিরহ সহ্য করতে পারবো না ললিতা, তাই কিছুতেই আমি তোমার পতিদেবের এই মনোবাঞ্ছনা পূর্ণ করতে পারবো না। এই সংবাদ ললিতা তার পতিদেবকে পৌঁছে দিলেন। পতি, পিতাশ্রী রাজি হচ্ছে না, তাই আপনি ভগবানকে দর্শন করতে পারবেন না। যখন এইভাবে বলেছে, বিদ্যাপতি এই কথা শ্রবণ করে অত্যন্ত দুঃখিত হয়ে গেলেন। এই কি বলছো ললিতা? ললিতা, আমি ভগবানকে দর্শন করতে না পারলে আমি আমার জীবনকে আর রাখবো না, আমি আমার জীবন বিসর্জন দিয়ে দেবো। ললিতা, আজ থেকে আমি অনাহারে থাকবো। দেখুন বিদ্যাপতি কিরকম চালাকি করছে। বিদ্যাপতি তার কোমল স্ত্রীর হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। কোন স্ত্রী যদি দেখে তার পতিদেব অনশন ব্রত নিয়েছে, সেই স্ত্রী কি আর ঠিক থাকতে পারে? ললিতা আবার তার পিতার কাছে ছুটে গেল, পিতা, আমি যদি আপনার কন্যা হই, আপনি যদি আমাকে ভালোবাসেন, তবে পিতা আপনি অবশ্যই আমার পতিদেবকে ভগবানকে দর্শন করার, না হলে আমিও বেঁচে থাকবো না, আমার পতিদেবও বেঁচে থাকবে না। আমার পতিদেব যখন অনশন ব্রত নিয়েছে, আমার পতিদেব যখন কোনো কিছু গ্রহণ করবেন না আহার, আমিও সংকল্প করলাম যতক্ষণ না আমার পতি কোনো কিছু আহার গ্রহণ করছে ততক্ষণ আমিও গ্রহণ করব না। বিশ্বা বসু অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তারই কন্যা ললিতা একই সংকল্প করল। বিশ্বা বসু বুঝতে পারলেন যে এই অবস্থা থেকে তার নিস্তার নয়, তাকে তার জামাতার মনোবাঞ্ছনা পূর্ণ করতে হবে। তখন বিশ্বা বসু বললেন, ঠিক আছে ললিতা, আমি
তোমার পতিদেবকে সেই ভগবান নীলমাধবের কাছে নিয়ে যাব, কিন্তু একটা শর্ত আছে। শর্তটি হলো আমি তোমার পতিদেবের চোখ বেঁধে নিয়ে যাব। আমি তোমার পতিদেবের চোখ বেঁধে নিয়ে যাব, যাতে তোমার পতিদেব কিছু জানতে না পারে, এই পথ চিনতে না পারে, কারণ আমি আমার ভগবানের পথ কাউকে জানাবো না। তখন ললিতা এই সংবাদ বয়ে নিয়ে গেলেন তার পতিদেবের কাছে। পতিদেব, পিতা তো রাজি হয়েছে, কিন্তু এই শর্ত দিয়েছে। বিদ্যাপতি তো এই অপেক্ষাতেই ছিলেন, তাকে যে মহারাজ ইন্দ্রদ্যুম্নের মনোবাঞ্ছনা পূর্ণ করতে হবে, তাকে যে ভগবানকে অন্বেষণ করতে হবে। বিদ্যাপতি তখন বললেন, ঠিক আছে, আমি এই প্রস্তাবে রাজি। আজই সন্ধ্যেবেলা আমি যাব, আজই যাব, আমি আর তৈরি করতে পারছি না। তখন বিদ্যাপতি আসলেন, বিশ্বা বসু তার চোখ বেঁধে দিয়ে তাকে সেই পথে নিয়ে গেলেন। আর বিদ্যাপতি ব্রাহ্মণ, খুব চালাক, উপায়ও ছিল না, তিনি তো রাজদূত, তাকে তো রাজ আজ্ঞা পালন করতেই হবে। তাই বিদ্যাপতি কি করলেন, পকেটে করে কিছু শস্যে নিয়ে গেছেন। রাহুল প্রভু বলছেন একদম ঠিক, পকেটে করে কিছু শস্যের দানা নিয়ে গেলেন। শস্যের দানা নিয়ে যেই পথে বিশ্বা বসু তাকে নিয়ে যাচ্ছিলেন, কিছু কিছু শস্যের দানা ফেলতে থাকলেন জঙ্গলের মধ্যে। ফেলতে ফেলতে সেই ভগবানের কাছে গেলেন। ভগবানের কাছে গিয়ে বিশ্বা বসু বিদ্যাপতি সেই চোখের বাঁধন খুলে দিলেন, আর বিদ্যাপতি ভগবান নীলমাধবকে দর্শন করলেন। আহা, কি অপূর্ব দর্শন, কি মধুর দর্শন! বিদ্যাপতি এই দর্শন করে যেন স্বয়ং বৈকুণ্ঠে চলে গেছেন, এক দিব্য আনন্দের অনুভূতি পেলেন। আজ আমার সার্থক হলো, আজ আমি ভগবান নীলমাধবকে দর্শন করলাম। তবে আমি রাজকর্মচারী, রাজপণ্ডিত, তাই আমাকে রাজার আজ্ঞা পালন করতে হবে। রাজা যে মনোবাঞ্ছনা করেছেন, রাজার মনোবাঞ্ছনা আমাকে পূর্ণ করতে হবে। বিদ্যাপতি ফিরে আসলেন এবং বিদ্যাপতি ফিরে এসে উপায় খুঁজতে থাকলেন, কি করে চলে যাবেন। 1 বছরের কাছাকাছি সময় হয়ে গেছে। ইন্দ্রদ্যুম্ন রাজা তাকে যে সময় দিয়েছে, সেই সময় অতিক্রম হয়ে যাবে। রাজার কাছে ফিরে যেতে হবে। তাই বিদ্যাপতি একদিন ললিতাকে ত্যাগ করে চলে গেলেন রাজার কাছে। আর বিশ্বা বসু যখন এই সংবাদ পেলেন যে তার জামাতা বিদ্যাপতি চলে গেছে, বিশ্বা বসুর আর কিছু বুঝতে অসুবিধা থাকলো না, যে ভগবান নীলমাধব আর আমার দ্বারা পূজিত হবে না। ও ভগবান নীলমাধব এবার রাজভোগ খাবে। তাই তো বিদ্যাপতি আমার জামাতা রূপে আমাদের সাথে ছলনা করে গেল, কিন্তু আমার শেষ বিন্দু রক্তবিন্দু ছাড়া, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি আমার ভগবানকে কোথাও যেতে দেব না। আমি আমার ভগবানকে আমার কাছেই রেখে দেব। এইভাবে বিশ্বা বসু পণ করলেন। আর ওদিকে বিদ্যাপতি চলে গেছেন মহারাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। মহারাজা ইন্দ্রদ্যুম্নকে বললেন, মহারাজ, আমি সেই ভগবানকে দর্শন করেছি। মহারাজ ইন্দ্রদ্যুম্ন বিদ্যাপতির কাছে এই কথা শ্রবণ করে, যে বিদ্যাপতি ভগবানকে দর্শন করেছে, অর্থাৎ আমার আরাধ্য ভগবানের অন্বেষণ সফল হয়েছে, খুব খুশি হয়ে গেলেন। মহারাজ ইন্দ্রদ্যুম্ন রাজ এত খুশি হয়ে গেলেন, এক্ষুনি আদেশ দিলেন, চলো আমরা সকলে সেই পুরুষোত্তম ক্ষেত্রে যাব, আমরা অবন্তী নগরে থাকবো না। মহারাজ ইন্দ্রদ্যুম্ন
চলে আসছে পুরুষোত্তম ক্ষেত্রে, আর তাকে অনুসরণ করছে তার সমস্ত প্রজারা। এক দিব্য যাত্রা, মহারাজ ইন্দ্রদুম্ন যাচ্ছেন আর তার সাথে তার সমস্ত প্রজারা, সমস্ত রাজ কর্মচারী সকলে আছেন, সকলে একসাথে যাচ্ছে। কারণ এরকম ধার্মিক রাজার সঙ্গ কেউ ছাড়তে চায় না। তাই মহারাজ ইন্দ্রদুম্ন যখন চলে আসছেন পুরুষোত্তম ক্ষেত্রে, প্রত্যেকে মহারাজ ইন্দ্রদুম্নর সাথ দিলেন। সকলে এসে উপস্থিত, পুরুষোত্তম ক্ষেত্রের কাছাকাছি চলে এসেছেন। সেই সময় এই সবররাজ বিশ্বাবসু এই সংবাদ পেলেন যে মহারাজ ইন্দ্রদুম্ন আসছে। তার আরাধ্য ভগবান নীলমাধবকে দর্শন করবার জন্য, নিয়ে যাওয়ার জন্য বিশ্বাবসু তার যতটুকু শক্তি সেইটুকু শক্তি দিয়ে মহারাজ ইন্দ্রদুম্নকে বাধা দিলেন। মহারাজ ইন্দ্রদুম্ন বলেন, বিশ্বাবসু তুমি জাতিতে সবর, তুমি আমারই রাজা, রাজ্যের মধ্যে তুমি অবস্থান করছো, তুমি আমার প্রজা, তোমার উচিত যে আমাকে তোমার ভগবানকে সমর্পণ করা। প্রজার কাজ কি? রাজার মনোবাঞ্ছনা পূর্ণ করা। কিন্তু বিশ্বাবসু বললেন, না মহারাজ ইন্দ্রদুম্ন, আমি আমার জীবন থাকতে আমি আমার ভগবান নীলমাধবকে কোথাও যেতে দেবো না। আপনাকে যদি ভগবান নীলমাধবকে নিতে হয় তবে আমার মৃত দেহের উপর অতিক্রম করে তবে নিতে হবে। এই বলে বিশ্বাবসু যুদ্ধ শুরু করে দিলেন। এক অসম যুদ্ধ। একদিকে মহারাজ ইন্দ্রদুম্ন, তার অনেক সৈন্য সামর্থ্য, অনেক শক্তি, আর একদিকে সবররাজ বিশ্বাবসু। তা ভগবান নীলমাধবকে আর সহ্য করতে পারে? তারই প্রিয় ভক্ত বিশ্বাবসু, যে ভগবান নীলমাধবকে এতদিন ধরে পূজা করছে, ভগবান তার ভক্তের এই দুঃখ দেখে আর ঠিক থাকতে পারলো না। আকাশে দৈববাণী হলো, হে মহারাজ ইন্দ্রদুম্ন, তুমি সবররাজের সাথে যুদ্ধ করবে না। সবররাজ তো আমার ভক্ত, আমার ভক্ত বিশ্বাবসু। হে মহারাজ ইন্দ্রদুম্ন, তুমি আমাকে নীলমাধব রূপে দর্শন করতে পারবে না, তুমি তো আমাকে অন্য রূপে দর্শন করতে পারবে। আমি ভগবান নীলমাধব এখন অন্তর্ধান হচ্ছি। এই বলেছে যখন দৈববাণী হলো, তখন সেখানে এক ভয়ঙ্কর প্রলয় এসে উপস্থিত হলো। সমস্ত পাহাড় কাঁপতে থাকলো, যেন ভূমিকম্প হচ্ছে। সেই ভূমির সৌন্দর্য যেন নষ্ট হয়ে গেল। যে সুগন্ধি সেই ভূমি থেকে বেরোতো, সেই সুগন্ধি যেন কোথায় চলে গেল। এক দিব্য ঘটনার সাক্ষ্য থাকলো। বিদ্যাপতি ছুটে গেলেন, ছুটে গিয়ে দেখলেন না, ভগবান নীলমাধব আর নাই। ওই যে বিদ্যাপতি শস্যের দানা ফেলে গেছিলেন, সেই শস্যের দানা থেকে যে গাছ হয়েছে, সেই গাছকে অনুসরণ করে চলে গেছিলেন। কিন্তু গিয়ে ভগবান নীলমাধবকে আর দর্শন করতে পারলেন না, কারণ আমার ভগবান নীলমাধব অন্তর্ধান হয়ে গেছেন। আর এই সংবাদ যখন মহারাজ ইন্দ্রদুম্নের কাছে এসে পৌঁছেছে, মহারাজ ইন্দ্রদুম্ন আর ঠিক থাকতে পারলো না। মহারাজ ইন্দ্রদুম্ন আর ঠিক থাকতে পারলো না, মূর্ছিত হয়ে পড়লেন। যিনি এতদিন ধরে শুধু অপেক্ষা করছেন যে তার আরাধ্য ভগবানকে একটু দর্শন করবেন, সেই ভগবানকে দর্শন করবার এত অভিলাষ, এত মনোবাঞ্ছনা তার, সেই ভগবানকে আর দর্শন করতে না পারে মহারাজ ইন্দ্রদুম্ন অত্যন্ত দুঃখিত হলেন, রুষ্ট হলেন, কষ্টে মূর্ছিত হয়ে গেলেন। হে ভগবান, আমি এত বড় অপরাধী, কি আমার অপরাধ ভগবান? সেই সময় নারদ মুনি এসে উপস্থিত হয়েছিলেন। নারদ মুনি বললেন, মহারাজ তুমি দুঃখ করো না, তুমি সহস্র অশ্বমেধ যজ্ঞ করো, অবশ্যই ভগবান তোমার মনোবাঞ্ছনা পূর্ণ করবে এবং ভগবান তোমার কাছে দেখা দেবে। তাই ইন্দ্রদুম্ন মহারাজ কি করলেন? তখন নারদ মুনির পরামর্শে যজ্ঞ করলেন।
আর সবররাজ আরো দুঃখিত হয়ে পড়লেন, আরো কষ্ট পেতে শুরু করলেন। সবররাজ একই আমার আরাধ্য ভগবান আজ আমাকে ছেড়ে চলে গেল। খাওয়া দাওয়া ভুলে গেলেন সবররাজ বিশ্বাবসু, তার কন্যা ললিতাও খাওয়া দাওয়া ভুলে গেলেন, অনাহারে থাকতে থাকলেন। আর ভগবান নীলমাধব 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 বলে ক্রন্দন করতে শুরু করলেন। আপনারা সকলে একবার ভগবান নীলমাধবের জয় বলুন। সেই ভগবান নীলমাধব বিশ্বাবসু, যার পুজোয় এতদিন ধরে নিয়োজিত ছিলেন। ভগবানের কত না কৃপা! সেই ভগবান নীলমাধব বিশ্বাবসু কত সৌভাগ্যবান, কিন্তু আজ বিশ্বাবসু দুঃখিত হয়ে পড়লেন। কি হবে আমার? যতক্ষণ আমি ভগবান নীলমাধবকে পাবো ততক্ষণ আমি কোনো আহার গ্রহণ করবো না, এই সংকল্প করে ফেলবেন। আর ইন্দ্রদম্ন রাজা যখন যজ্ঞ করেছেন তখন ভগবান স্বয়ং আবির্ভূত হলেন যজ্ঞস্থলে। ভগবান নৃসিংহদেবের যজ্ঞ করেছিলেন, আবির্ভূত হইলে বলেন, মহারাজ আমি দারু ব্রহ্মরূপে তোমাকে দেখা দেব, আমি দারু বিগ্রহ রূপে তোমার কাছে আসবো। মহারাজ তুমি আমাকে দাড়ি বিগ্রহ রূপে পাবে। এইভাবে ভগবানকে আশ্বাস দিলেন। ভগবান ইন্দ্রদম্ন রাজাকে আশ্বাস দিলেন। তখন ইন্দ্রদম্ন রাজা এই পুরুষোত্তম ক্ষেত্রে তার রাজ্য করলেন এবং সেখানে রাজপ্রাসাদ করলেন এবং ভগবানের জন্য দিব্য মন্দির নির্মাণ করতে শুরু করলেন। আজ যে আপনারা নীলাচল ধামে ভগবানের যে মন্দির দর্শন করেন, সেই মন্দির হলো ইন্দ্রদম্ন রাজা প্রথমে প্রতিষ্ঠা করেছিলেন। সেই ইন্দ্রদম্ন রাজা এই মন্দির প্রতিষ্ঠা করলেন। মন্দির প্রতিষ্ঠা করে ভগবানের জন্য অপেক্ষা করতে শুরু করলেন। আর একদিন সত্যি সত্যি ভগবান চলে আসলো দারু ব্রহ্মরূপে, অর্থাৎ সেই কাষ্ঠ রূপে সমুদ্রে ভাসতে ভাসতে। এই কাষ্ঠেরও খুব সুন্দর কথা আছে। শাস্ত্র বলছে, যখন ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান করলেন, তার লীলা সংগ্রহণ করলেন, তখন অর্জুন সম পঞ্চ পাণ্ডব ভগবানের সেই দিব্য দেহের সৎকার করবার চেষ্টা করছিল, কিন্তু কোনো অবস্থাতেই ভগবানের নাভি পদ্ম কিছুতেই পড়ছিল না। তখন অর্জুন সমুদ্রের মধ্যে সেই ভগবানের লীলা সংগ্রহের পরে সেই ভগবানের দিব্য দেহর অবশিষ্টাংশ সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছিলেন। সেই ভগবানের সেই দেহের অবশিষ্টাংশ থেকে আজ কাষ্ঠ রূপে ভগবান দারু রূপ ধারণ করে আজ মহারাজা ইন্দ্রদম্নের কাছে আসবার জন্য সমুদ্রে ভেসে আসলেন। মহারাজ ইন্দ্রদম্নের কাছে এই সংবাদ পৌঁছে গেল যে দিব্য কাষ্ঠ সমুদ্রে ভেসে এসেছে, ভগবান এসেছে। মহারাজ ইন্দ্রদম্ন ছুটে গেলেন, ছুটে গিয়ে সেই কাষ্ঠকে আনবার চেষ্টা করছে, কিন্তু এত ভার পারলেন না। মহারাজ ইন্দ্রদম্ন রাজা তখন তিনি কি করলেন? তিনি হাতি, ঘোড়া, তার সমস্ত সৈন্য নিয়োজিত করে দিলেন। সকলে মিলে ওই ভাসমান কাঠকে, ওই কাষ্ঠকে, ওই দারুকে তোলার চেষ্টা করছে, কিন্তু কেউ পারছে না। অনেক চেষ্টা হলো। মহারাজ ইন্দ্রদম্ন আবার হতাশ হয়ে গেলেন। কি হবে? ভগবান এত কাছে এসেও কি আমার কাছে ধরা দেবে না? আমি কি এত অপরাধী? আমার কি এত অপরাধ? এরকম ভাবে যখন মহারাজ ইন্দ্রদম্ন ভাবছেন, তখন আবার নারদ মুনি আসলেন। নারদ মুনি বললেন, ইন্দ্রদম্ন, তুমি তো তোমার অহংকার দিয়ে ভগবানকে
আনার চেষ্টা করেছ, তুমি তো অহংকার করেছ, তুমি তো শক্তি নিয়োগ করছো যিনি সকল কারণের কারণ জগৎ অধিপতি ভগবান শ্রীকৃষ্ণ, তাকে কি অহংকার দিয়ে জড় জগতিক শক্তি দিয়ে তাকে ধরা যায়? ইন্দ্রদম্ন, এই কাষ্ঠ তখনই আসবে যখন বিশ্বাবসু আসবে। ভগবানের ভক্ত বিশ্বাবসু, ভগবান নীলমাধব অন্তর্ধান হওয়ার পর বিশ্বাবসু তার জন্য শুধু ক্রন্দন করছে। তাই সবররাজ বিশ্বাবসু না হলে এই কাষ্ঠ, এই দারু তুমি আনতে পারবে না। তুমি এখনই যাও, এখনই যাও, তুমি সবররাজ বিশ্বাবসুকে নিয়ে আসো। এইভাবে নারদ মুনি সঠিক পরামর্শ দিলেন মহারাজ ইন্দ্রদম্নকে। তখন মহারাজ ইন্দ্রদম্ন বিশ্বাবসুকে অন্বেষণ করতে শুরু করলেন। আবার বিদ্যাপতিকে ডাকলেন। বিদ্যাপতি, তুমি তো জানো বিশ্বাবসু কোথায় থাকে, যাও বিশ্বাবসুকে নিয়ে আসো। বলো মহারাজ ইন্দ্রদম্ন বিশ্বাবসুর জন্য অপেক্ষা করছে। ভগবান যে বিশ্বাবসুকে ছাড়া আসবে না। তখন বিদ্যাপতি গেলেন, গিয়ে দিচ্ছে এক অদ্ভুত, কোথায় সেই সবররাজ বিশ্বাবসু? খাওয়া দাওয়া ভুলে গেছে, তার দেহটা শুকিয়ে গেছে, আর শুধু নীলমাধব নীলমাধব বলে ক্রন্দন করছে বিশ্বাবসু। তার কন্যা ললিতা একই অবস্থা, পিতা আর কন্যা ভগবান নীলমাধবের শোকে বিহ্বল। কি করবে ঠিক করতে পারছে না, অত্যন্ত দুঃখিত। তাদের শরীরে শুধু প্রাণটুকু আছে। বিদ্যাপতি এই দৃশ্য দেখে অত্যন্ত কষ্ট পেলেন আর নিজের প্রতি ধিক্কার দিলেন, আমি বড় অধম। আজ সবররাজ বিশ্বাবসুর এই অবস্থার জন্য অনেকাংশে আমি দায়ী, আমার অপরাধ। এরকম ভেবে বিদ্যাপতি সবররাজ বিশ্বাবসুর কাছে ক্ষমা ছিলেন এবং তাকে সংবাদ দিলেন যে ভগবানের নির্দেশ, মহারাজ ইন্দ্রদম্ন ভগবান নীলমাধবকে লাভ করতে চলেছেন, তাই আপনার সহযোগিতা প্রয়োজন। আপনি ছাড়া ভগবান আসবে না। আর বিশ্বাবসু যখন ভগবানের কথা শ্রবণ করেছে, আনন্দে শরীরে জোর নাই, শুধু হাড়গুলো পড়ে আছে আর চামড়াটা পড়ে আছে। এই অবস্থায় বিশ্বাবসু আনন্দে নৃত্য শুরু করেছেন এবং বিদ্যাপতির সাথে মহারাজ ইন্দ্রদম্নের রাজ দরবারে আসলেন। তখন তিনজন মিলে মহারাজ ইন্দ্রদম্ন, বিদ্যাপতি আর সবররাজ বিশ্বাবসু তিনজন সমুদ্রের ধারে গেলেন। এতক্ষণ এত হাতি, এত ঘোড়া, এত শক্তি দিয়ে যে দারু কে অর্থাৎ যে কাষ্ঠকে তোলা যাচ্ছিল না, বিশ্বাবসু ওই শরীর নিয়ে, বুঝতে পারছেন তো, খাওয়া দাওয়া নাই, শুধু নীলমাধব নীলমাধব করে গেছে। সেই বিশ্বাবসু ওই শরীর নিয়ে যেন একটা খেলনার মতো, আমরা যেমন খেলনা তুলি, বিশ্বাবসু খেলনার মতো তুলে নিল। আহা, কি অপূর্ব লীলা! ভগবান কার কাছে ধরা দেবে আর কার কাছে ধরা দেবে না সেটা তো ভগবানই ঠিক করেন। এই তিনজন, মহারাজ ইন্দ্রদম্ন, সেই ব্রাহ্মণ বিদ্যাপতি আর সবররাজ বিশ্বাবসু, তিনজন মিলে চলে গেলে সমুদ্র থেকে নিয়ে আসলেন। আনন্দ করতে করতে, নৃত্য করতে করতে, আনন্দ সহিত সেই তিনজনকে নিয়ে আসলেন মন্দিরে। এইবার মহারাজ ইন্দ্রদম্ন ভাবছেন কি করে এই কাষ্ঠ থেকে বিগ্রহ হবে। অনেক চেষ্টা হলো, কেউ পারছে না। আবার মহারাজ ইন্দ্রদম্ন হতাশ হয়ে পড়লেন, কি ভগবান, আমার কত অপরাধ,
তুমি তো আমার কাছে এসো আসো না, এসো আসো না ভগবান, ভগবান তুমি তো আসছো না। এইভাবে মহারাজ ইন্দ্রদ্যুম্ন আবার ক্রন্দন করতে শুরু করলো। তখন দৈববাণী হলো, নারদ মুনি আসলেন, বললেন মহারাজ ইন্দ্রদ্যুম্ন তুমি চিন্তা করো না, আগামীকাল এর সমাধান হবে। আর সত্যি সত্যি আগামীকাল এক বৃদ্ধ এসে উপস্থিত হলো। কেউ বলেন ইনি বিশ্বকর্মা, কেউ বলে স্বয়ং ভগবান জগন্নাথ। তিনি সেই বৃদ্ধ এসে বলেন, মহারাজ আমি এই কাষ্ঠ থেকে, এই দারু থেকে আমি বিগ্রহ প্রতিষ্ঠা করব, বিগ্রহ সৃষ্টি করব। তবে একটি শর্ত আছে, আমাকে 21 দিন সময় দিতে হবে। আমি বদ্ধ ঘরে ভগবানের এই বিগ্রহ সৃষ্টি করব। আপনারা কিন্তু কেউ আমাকে বিরক্ত করতে পারবেন না। 21 দিনের পূর্বে আপনারা কেউ এই মন্দিরে প্রবেশ করতে পারবেন না। মহারাজ ভাবলেন তাই হবে, তাই হবে, আপনি পারবেন? তখন সেই বৃদ্ধ বলল, অবশ্যই পারব। তখন মহারাজ আর মাতা গুন্ডিচা মা, মহারাজ ইন্দ্রদ্যুম্ন রাজার পত্নী, দুজনে সে বৃদ্ধকে দায়িত্ব দিলেন। বৃদ্ধ কি করলেন, সেই বিশ্বকর্মা, আবার কেউ কেউ বলছে ভগবান স্বয়ং এই বৃদ্ধ রূপ নিয়ে এসেছেন, দরজা বন্ধ করে ভগবানের বিগ্রহ সৃষ্টি করছেন। তা বিগ্রহ যখন তৈরি করছেন, কাষ্ঠ থেকে একটু হাতুড়ির আওয়াজ আসে, একটু কাঠের আওয়াজ আসে। প্রতিদিন মহারাজ ইন্দ্রদ্যুম্ন রাজা আর মাতা গুন্ডিচা মা এসে কান পাতেন, কান পেতে শ্রবণ করেন। কিন্তু কিছুদিন পর, 12 দিন পর, 14 দিনের মাথায় আর কোন আওয়াজ আসছে না, আর কোন আওয়াজ আসছে না। মাতা গুন্ডিচা মা ভালোভাবে কান পাতলেন, কান পেতে দেখছে কোনো আওয়াজ আসছে না। কি অবস্থা! মাতা গুন্ডিচা মা, মায়ের মন অত্যন্ত কোমল। মাতা গুন্ডিচা মা বলছে, মহারাজ শেষে কি আমরা ব্রাহ্মণ হত্যার পাপ নেব? আমাদের কি ব্রাহ্মণ হত্যার পাপ হবে মহারাজ? দেখুন কোনো আওয়াজ আসছে না। মহারাজ ইন্দ্রদ্যুম্ন অত্যন্ত চিন্তিত হয়ে বললেন, আর মাতা গুন্ডিচা মা তাকে বারবার এক কথা বলছে, যদি এই বৃদ্ধ খাওয়া দাওয়া নাই, কোনো কিছু স্নান করে না, নিশ্চয়ই এই বৃদ্ধ বয়সে তিনি অজ্ঞান হয়ে গেছেন বা মারা গেছেন। মহারাজ, মহারাজ, মহারাজ কৃপা করুন, আপনি এই দরজা ভেঙে ফেলুন। মহারাজ ইন্দ্রদ্যুম্ন বলছে, না 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 দেবী, সত্য আছে 21 দিনের আগে আমরা এই দরজা খুলতে পারবো না। কিন্তু মাতা গুন্ডিচা মা নাছোড়বান্দা, মহারাজ আমি আমার মন্দিরে, আমি আমার রাজ্যে অধর্ম হতে দেবো না, ব্রাহ্মণ হত্যার পাপ আমি নিতে পারবো না মহারাজ। এইভাবে যখন মাতা গুন্ডিচা মা বারবার বলছে, তখন মহারাজ ইন্দ্রদ্যুম্ন ভাবলেন, তাই তো, যদি সত্য সত্যি এই ব্রাহ্মণদের মৃত্যু হয়ে যায়, তখন তো এই জগৎ সংসার আমাকে ধিক্কার দেবে, এই জগৎ সংসার আমার দিকে আঙুল তুলবে। না, দরজা ভেঙেই ফেলি, সত্য পূরণ করতে পারলাম না, তাতে কি? একজনের প্রাণ বাঁচাতে যদি সত্য ভঙ্গ হয় সেটাও শ্রেয়। তখন মহারাজ ইন্দ্রদ্যুম্ন মহারাজ সেই দরজা ভেঙে দিলেন, সত্য ভঙ্গ করে দিলেন। আর যখন দরজা ভঙ্গ করেছে, অবাক করা অদ্ভুত কাণ্ড, সেই ঘরের ভিতরে আর কেউ নাই। সেই বৃদ্ধ যিনি দায়িত্ব নিয়েছিলেন ভগবানের বিগ্রহ সৃষ্টি করবেন, তিনি উধাও অন্তর্ধান হয়ে গেছেন। আর ভগবানের হাতগুলো ছোট ছোট, চোখগুলো বড় বড়, চোখে এখনো পলক হয়নি, হাতে আঙুল হয়নি, ভগবানের চরণও এখনো প্রকাশ পায়নি।
এই দিব্য রূপ দর্শন করে, অর্থাৎ অসম্পূর্ণ রূপ দর্শন করে মহারাজ ইন্দ্রদ্যুম্ন আর মাতা গুন্ডিচা কাঁদতে থাকলেন। কত বড় অপরাধ করে ফেলেছি ভগবান, আমরা আমাদের সত্য পূরণ করতে পারলাম না, আমাদের বড় অপরাধ হয়ে গেছে ভগবান। ভগবান, এই অপরাধ থেকে আমরা কিভাবে মুক্ত হব? আমাদের এই জীবন আর রাখবো না, আমাদের জন্য আজ ভগবান অসম্পূর্ণ, এই জীবন আর রাখবো না। মাতা গুন্ডিচা মা আর ইন্দ্রদ্যুম্ন রাজা দুজনে ক্রন্দন করতে শুরু করলো, বিরহের সমস্ত যন্ত্রণা তাদের প্রকাশ পেতে শুরু করলো। সেই সময় প্রভু জগন্নাথ আবার দৈববাণী করলেন, মহারাজ মহারাজ, তোমরা দুঃখ পেও না, তোমরা কষ্ট পেও না। তোমরা কেন দুঃখ পাচ্ছ? এ তো আমারই ইচ্ছা। তুমি যাকে বলছো আমার হাত নাই, আমার পা নাই, আরে মহারাজ ইন্দ্রদ্যুম্ন, আমি আমার অপ্রাকৃত হাত দিয়ে প্রসাদ গ্রহণ করব, আমি আমার অপ্রাকৃত পা দিয়ে আমি সব জায়গায় বিচরণ করব, তুমি চিন্তিত হও না, আমার ইহাই ইচ্ছা। আমি তো যখন কৃষ্ণ বলরাম আর সুভদ্রা মহারানী ছিলাম, আমরা তো নারদ মুনিকে কথা দিয়েছিলাম আমরা এই রূপে এই জগৎকে কল্যাণ করব। তাই তো তোমার কোনো দোষ নাই, এ তো আমার লীলা। সেই গতকাল আমরা শ্রবণ করেছি, প্রথম দিন শ্রবণ করেছি যে ভগবান নারদ মুনিকে কৃপা করে সেই আশ্বাস দিয়েছিলেন যে এই কলির জীবকে এই প্রভু জগন্নাথ, বড়দেব, সুভদ্রা মহারানী সেই বিরহের রূপে সকলকে কৃপা করবেন। আজ ভগবান সেই কথাই মহারাজ ইন্দ্রদ্যুম্নকে মনে করালেন, তোমার কোনো দোষ নাই। তখন মহারাজ ইন্দ্রদ্যুম্নের মনটা শান্ত হলো, মাতা গুন্ডিচার মায়ের মন শান্ত হলো। তখন মহারাজ ইন্দ্রদ্যুম্ন ভগবানের কাছে বিশেষ কিছু প্রার্থনা করেছিল। হে ভগবান, আপনি যখন স্বয়ং এসেছেন, আমার কিছু প্রার্থনা আছে। প্রথম প্রার্থনা হলো, হে ভগবান, আপনি আপনার ভক্তকে সর্বদা দর্শন দেবেন, অর্থাৎ আপনি তো আপনার নয়নের পলক পর্যন্ত রাখেননি। তাই আমি চাই আপনার এই শ্রীমন্দির 21 ঘন্টা যেন খোলা থাকে, মাত্র 3 ঘন্টা আপনি বিশ্রাম করবেন। ভাবুন, ভগবানের মাত্র 3 ঘন্টা বিশ্রাম। আমরা তো 7-8 ঘন্টা না ঘুমালে আমাদের শরীর ভালো থাকে না। আর ভগবান কৃপা করে দেখুন, মাত্র 3 ঘন্টা বিশ্রাম করেন। তাও আচার্যরা বলছেন 3 ঘন্টাও বিশ্রাম করেন না। ভগবান যখন 3 ঘন্টা বিশ্রাম করেন, সেই সময় স্বর্গ থেকে সমস্ত দেব দেবীরা ভগবানের কাছে আসেন ভগবানকে দর্শন করতে। অর্থাৎ আমার প্রভু জগন্নাথ একটু ঘুমান না। 3 ঘন্টা ঘুমানোর কথা থাকলো, তাও ভগবান ঘুমাচ্ছে না। আহা, কি অপূর্ব লীলা। আর ইন্দ্রদ্যুম্ন মহারাজ ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে ভগবান, আপনি সর্বদা ভোগ গ্রহণ করবেন, 56 ভোগ। আপনার এই হস্ত, যে হাত দিয়ে আপনি ভোগ গ্রহণ করবেন, সেই হস্ত পড়ল শুকাবার আগেই আবার ভোগ গ্রহণ করবেন। বুঝতে পারছেন? মানে একবার আপনি খেয়ে উঠলেন, হাতের জল শুকাতে না শুকাতে আবার খাবেন। প্রভু জগন্নাথের কাছে এই প্রার্থনা করলেন মহারাজ ইন্দ্রদ্যুম্ন। আর মহারাজ ইন্দ্রদ্যুম্নের এই প্রার্থনা ভগবান বলেন, ঠিক আছে, তোমার এই মনোবাঞ্ছনা পূর্ণ হবে। মাতা গুন্ডিচা বললে, বাহ, আর তুমি ভগবান আমার দর্শনে যাবে না? আমি তো মাতা গুন্ডিচা, আমার কাছে যাবে না? ভগবান বললেন, হ্যাঁ মা, আমি মাসি বাড়িও যাব। প্রতি বছর আমি রথযাত্রাকে উপলক্ষ করে তোমার গৃহে অর্থাৎ গুন্ডিচা মন্দিরে যাই। অর্থাৎ ভগবানের যে মাসি বাড়ি, সেই মাসি বাড়ি হলো
মা গুন্ডিচা মায়ের স্থান। তখন ইন্দ্রদুম্ন মহারাজ ভগবানের কাছে আরেকটি প্রার্থনা করলেন, ভগবান আমার আরেকটি মনোবাঞ্ছনা আছে। ভগবানও বলল, হে মহারাজ ইন্দ্রদুম্ন, তুমি তো সবকিছু আমার জন্যই প্রার্থনা করলে, এবার তোমার জন্য কিছু বর চাও। মহারাজ ইন্দ্রদুম্ন বলছে, না আমার কোনো বর চাই না। কিন্তু ভগবান প্রভু জগন্নাথ বলছে, না তোমাকে বর যেতেই হবে। দেখুন ভক্তের সাথে ভগবানের এরকমই সম্পর্ক। ভক্ত চায় না, ভক্ত নেবে না, কিন্তু ভগবান দেবে। তাই দেখবেন মা, শুদ্ধ ভক্তরা কখনো প্রতিষ্ঠা চায় না, লাভ যশ প্রতিষ্ঠাা সুকর্ণ বিষ্ঠা। কিন্তু দেখুন ভগবানের কৃপায় ভক্তদের মহিমা সর্বদা প্রচার পেয়ে যায়, সর্বদা প্রচার পেয়ে যায়। তা যখন এরকম অবস্থা, সেই সময় মহারাজ ইন্দ্রদুম্ন কি প্রার্থনা করলে জানেন? আপনাদের মনে আছে? মহারাজ ইন্দ্রদুম্ন প্রার্থনা করলেন, হে ভগবান আমি আপনার কাছে প্রার্থনা করছি, আমার যেন কোনো পুত্র না হয়, আমার বংশ যেন নির্বংশ হয়ে যায়। কি অদ্ভুত প্রার্থনা! আমরা তো ভগবানের কাছে চাইব কি? সোনা দানা, অর্থ, জমি, আয়ু। আর মহারাজ ইন্দ্রদুম্ন চাইলেন আমার বংশ যেন নির্বংশ হয়। প্রভু জগন্নাথ বলছেন, কেন কেন মহারাজ তুমি এরকম প্রার্থনা করছো? তখন মহারাজ ইন্দ্রদুম্ন বললেন, প্রভু আমি চাই না আমার কোন বংশধর, আমার কোন আগামী প্রজন্ম বলুক এই মন্দির আমাদের মন্দির, মহারাজ ইন্দ্রদুম্নের মন্দির। সবাই যেন বলে এই মন্দির প্রভু জগন্নাথের মন্দির, এই মন্দির প্রভুর মন্দির, প্রভুই এর সৃষ্টিকর্তা। তাই আমি কোনো প্রজন্ম চাই না, আমি কোনো বংশ চাই না। ভগবান বললেন, ঠিক আছে মহারাজ ইন্দ্রদুম্ন, তুমি আজ জগতে এক বিশেষ আদর্শ রেখে গেলে। তোমার নাম এই জগৎ সংসার কোনদিন ভুলবে না। সত্য সত্যই আজও আমরা ভুলিনি। তাই তো আজ আমরা মহারাজ ইন্দ্রদুম্নের সেই অপূর্ব লীলা কথা শ্রবণ করছি। ভগবান কখনো মিথ্যা বলতে পারে না। আর যখন মহারাজ ইন্দ্রদুম্ন প্রভু জগন্নাথের কাছে এই বর চেয়ে নিলেন, সেই সময় পাশেই দাঁড়িয়েছিলেন আমার মা গুন্ডিচা মা। মাতা বললেন, একি? মাতা গুন্ডিচা তাৎকে উঠলেন, একি মহারাজ আপনি কি চাইছেন? আমরা সারাটা জীবন ভগবানের অন্বেষণ করবার জন্য নিয়োজিত করলাম। আজ আমরা প্রভু জগন্নাথকে লাভ করেছি, আজ আমার বংশ চাই, আমার সন্তান চাই। আমার যদি সন্তান না থাকে, পুত্র না থাকে, তবে আমার কে মুখাগ্নি করবে? মহারাজ আপনি এই করছেন? মাতা গুন্ডিচা মা কোমল হৃদয় ক্রন্দন করে উঠলেন। আর প্রভু জগন্নাথ মাতা গুন্ডিচা মায়ের এই ক্রন্দন সহ্য করতে পারলেন না। আমার প্রভু জগন্নাথ বললেন, আমার প্রভু কথা বলতে শুরু করলেন, মা। মাতা গুন্ডিচাকে মা বলে ডাকলেন। দেখুন ভগবান ভক্তকে মা বলে ডাকছে। আহা কি মধুর! যে মধুর ডাক মাতা যশোদা মা শুনেছিলেন, আজ সেই মধুর ডাক মাতা গুন্ডিচা মা শ্রবণ করলেন। আচ্ছা মা, আমি কি তোমার পুত্র নয়? আমাকে কি তুমি পুত্র রূপে মনে করো না মা? আমি তো তোমার পুত্র, আমি তো তোমার পুত্র হয়ে থাকবো মা। তবে তোমার কেন পুত্রের প্রয়োজন? মাতা গুন্ডিচা এই কথা শ্রবণ করে খুব আনন্দ পেলেন। ও, যার পুত্র ভগবান জগন্নাথ, যার পুত্র বলদেব, যার কন্যা সুভদ্রা মহারানী, তার আর কোন পুত্রের প্রয়োজন? মাতা গুন্ডিচা মা খুব আশ্বস্ত হলেন। কিন্তু মায়ের মন পরক্ষণেই বলেছেন, ও আচ্ছা প্রভু, তুমি তোমার পুত্র হবে, কিন্তু
তুমি কি আমার সাথে দেখা করতে আমার গুন্ডিচা মন্দির যাবে? আমার পুত্র হলে তো পুত্র আমার সাথে সর্বদা দেখা করতে যেত। প্রভু জগন্নাথ বলেন, তাই হবে মা। প্রতি বছর আমি রথযাত্রাকে উপলক্ষ করে প্রতি বছর আমি তোমার গুন্ডিচা মন্দিরে যাব। আহা, প্রতি বছর আমি যাব মা তোমার কাছে। মাতা গুন্ডিচা আশ্বস্ত হলেন, আচ্ছা বা সত্যি তুমি আমার পুত্র। কিছুক্ষণ পর আবার মাতা গুন্ডিচা বলে উঠলেন, ও আচ্ছা, তুমি তোমার পুত্র বলছো। আমি যখন মরে যাব, যখন আমার মৃত্যু হবে, তখন আমাদের পরলৌকিক কার্য কে করবে? তুমি তো দারু ব্রহ্ম, তুমি তো বিগ্রহ রূপ এখানে অবস্থান করছো। তুমি কি আমার পরলৌকিক কার্য করবে? আমার পুত্র হলে আমার পুত্র আমার সমস্ত শ্রাদ্ধ শান্তি পরলৌকিক কার্য করত, তুমি কি করবে? তুমি তো করতে পারবে না। প্রভু জগন্নাথ বলছে, কেন মা, কেন পারবো না? মা, আমি তোমাকে আশ্বাস দিচ্ছি, আমি তোমার পরলৌকিক কর্ম করব, আমি তোমার শ্রাদ্ধ শান্তি করব, আমি তোমার সকল পরলৌকিক কার্য সম্পাদন করব। দেখুন ভগবানের লীলা, ভগবানের এই সকল লীলা আস্বাদন করলে আমাদের হৃদয় শুদ্ধ হবে না। আপনাদের কেমন লাগছে লীলার কথা? দেখুন মাতা গুন্ডিচাকে প্রভু জগন্নাথ কিভাবে আশ্বস্ত করলেন। আমাদের সাথে নির্মল সরকার প্রভু আছে, হরে কৃষ্ণ। আপনারা থাকবেন, আগামী দিনগুলোতে আমরা আরো মধুর মধুর লীলা কথা শ্রবণ করব। আমাদের হয়তো অনেকের জানা আছে, কিন্তু জানা থাকলেও ভগবানের কথা কখনো পূর্ণ হয় না। ননীরানী দাস মাতাজি বলছেন, জয় নীলমাধবের জয়। আপনারা প্রত্যেকে বলুন, জয় জগন্নাথ। অরূপ বৌদ্ধ প্রভু আছেন আমাদের সাথে, শ্যামলী রয় মাতাজি আছেন, ফাল্গুনী গণকার মাতাজি আছেন, খুব খুব ভালো লাগছে, হরি বল। রোহিত সামন্ত প্রভু আছেন, পলি চ্যাটার্জি মাতাজি আছেন, জয় গুন্ডিচা মা। রাহুল প্রভু আছেন, খুব সুন্দর প্রভু, হরে কৃষ্ণ, খুব সুন্দর লাগলো। নীতি দত্ত মাতাজি, গণেশ প্রভু, খুব খুব ভালো লাগছে, হরি বল। প্রভু জগন্নাথের কথা তো ভালো লাগবে। মৌসুমী মাতাজি আমাদের সাথে আছেন, চন্দ্র দাস মজুমদার মাতাজি আছেন, খুব ভালো লাগছে। দেখুন ভগবানের এরকম কৃপা। তাই ভগবান সমস্ত দায়িত্ব পালন করেছেন, ভগবান সমস্ত দায়িত্ব পালন করলেন। এখনো প্রতি বছর দেখবেন ভগবান মাতা গুন্ডিচা আর ইন্দ্রদুম্ন রাজার উদ্দেশ্যে ভগবান সেই বস্ত্র ধারণ করেন। অর্থাৎ প্রতি বছর মহারাজা ইন্দ্রদুম্ন ও মাতা গুন্ডিচা মার জন্য ভগবান বাৎসরিক কর্ম করেন। এখনো প্রতি বছর পান্ডারা ভগবানকে সেই নির্দিষ্ট দিনে ভগবানকে সেই সাদা বস্ত্র পরায়। অপূর্ব কথা। অর্চনা মাতাজি আছেন, ঈশিকা কৃষ্ণা দাস মাতাজি আছেন আমাদের সাথে, গণেশ রায় প্রভু আছেন, রোহিত প্রভু আছেন, হরে কৃষ্ণ। গায়ত্রী ব্যানার্জি মাতাজি, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। শ্যামলী রয় মাতাজি আছেন। আপনারা কৃপাপূর্বক আর মনে রাখবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা প্রত্যেকদিন লাইভে থাকবেন। আমরা ধারাবাহিকভাবে প্রভু জগন্নাথের লীলা অমৃত আস্বাদন করব। তাই আপনারাই হলো এই অনুষ্ঠানের প্রাণ। আপনারা যদি না থাকেন তবে তো এই অনুষ্ঠান সাফল্য লাভ করবে না। যেইভাবে আপনারা আছেন, অপর্ণা সেন মাতাজি আছেন, রাহুল প্রভু আছেন আমাদের সাথে, অরূপ বৈদ্য প্রভু আছেন, মৌসুমী রানী মাতাজি আছেন, সৌরভ গুহ মাতাজি প্রভু আর তার মাতাজি, এসএনসি ঋষিধু প্রভু, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। গণেশ প্রভু আছেন, জয় ছিল প্রভুপাদের জয়, জয় ছিল কৃষ্ণ ব্যাসমতী ছিল প্রভুপাদের জয়। চন্দ্রা রায় মাতাজি আছেন, খুব সুন্দর, অনেক। হৃদয় চন্দ্র প্রভু আছেন, নির্মল সরকার প্রভু আছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আছেন, আপনারা থাকবেন আমাদের সাথে আগামী দিনগুলোতে, কারণ আপনারাই এই কথাকে সার্থক করতে পারেন। সীমা চৌধুরী মাতাজি আছেন, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। আর কে আছেন? ঈশিকা কৃষ্ণা দাস মাতাজি, গায়ত্রী শীল মাতাজি আছেন, আর আমাদের সাথে আছেন সুভাষ প্রভু আছেন, অনেক ধন্যবাদ। প্রত্যেককে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ছিলেন।
আমরা আগামীকাল আরো কিছু মধুর মধুর লীলা কথা শ্রবণ করবো, মধুর মধুর লীলা কথা শ্রবণ করবো। রোহিত প্রভু আছেন, তিতুল মন্ডল প্রভু আছেন, খুব ভালো লাগলো। স্বপ্না সরকার মাতাজি আছেন, অনেক ধন্যবাদ। অপূর্ব প্রভু আছেন, পলি চ্যাটার্জি মাতাজি আছেন, প্রিয়া দত্ত মাতাজি আছেন, মন ভরে গেল, অনেক ধন্যবাদ। গোবিন্দ পুরোহিত প্রভু আছেন, অমৃতা বিশ্বাস মাতাজি আছেন, অনেক ধন্যবাদ। আপনারা এইভাবে থাকবেন লাইভে। আমাদের কৃষ ঘোষ প্রভু আছেন, শ্যামলী রয় মাতাজি আছেন, অনেক অনেক ধন্যবাদ যারা লাইভে আছেন, যারা আমাদের সাথে থেকে লাইভে থেকে এই কথাকে সার্থক করছেন। আপনারা প্রতিদিন থাকবেন। কারণ অপর্ণা শাহ মাতাজি প্রভু আমি পড়তে পারলাম না, আমি পরে পড়ে নেবো। যাদের কমেন্ট করতে পারছি না পরে পড়ে নেবো। সৌরভ প্রভু, দীপিকা সাহা মাতাজি আছেন, অর্চনা সরকার মাতাজি খুব সুন্দর, অনেক দিলীপ কুমার শের প্রভু আছেন, অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের অশেষ কৃপা আমার প্রতি। আমি আপনাদের এই কৃপা, আপনাদের এই আশীর্বাদকে পাথর করেই যেন প্রভু জগন্নাথের ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা কৃপাপূর্বক সময় করে থাকবেন, এটা একটা সংকল্প। আমরা সংকল্প নিয়েছি ভগবানের লীলা অমৃত আস্বাদন করব, তাই এই সংকল্পকে যেন আমরা সার্থক করতে পারি। বিশ্বজিৎ প্রভু আছেন আমাদের কাছে, ইশাকা কৃষ্ণ মাতাজি ধন্যবাদ প্রভুজি, আপনার জন্য এত সুন্দর লীলা সুন্দর শ্রবণ করছি। অনেক ধন্যবাদ মাতাজি আপনার এই উদারতার জন্য। পিঙ্কি সরকার প্রিয়া মাতাজি, জগন্নাথ কথা আমার খুব প্রিয়, শ্রবণ করি। অনেক ধন্যবাদ পিঙ্কি মাতাজি। গণেশ প্রভু, খুব খুব ভালো লাগছে প্রভু, অসাধারণ, অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, মন ভরে গেল। আর এখন সাউন্ড সিস্টেমটা ঠিক আছে তো? মৌমিতা জানা মাতাজি, সাউন্ড সিস্টেমে আর অসুবিধা নেই তো? আপনাদের প্রথম দিনের সাউন্ড সিস্টেমে অসুবিধা হয়েছিল, তা সবই ভগবানের কৃপা, ভগবানের ইচ্ছা। তা এখন কি সাউন্ড সিস্টেম ভালো আছে? আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন? একটু জানাবেন। মৌসুমী মুখার্জি মাতাজি আছেন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রিয়া দত্ত মাতাজি প্রভু, আপনিও ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। আপনারা একটু কৃপাপূর্বক জানিয়ে দিন যে সাউন্ড সিস্টেমটা কি আপনাদের ঠিকঠাক লাগছে না আর একটু পরিবর্তন করতে হবে। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, প্রিয়া দত্ত মাতাজি বলছেন ঠিক আছে। গোবিন্দপুরকে প্রভু, হরে কৃষ্ণ। আজকে আমাদের কথাকে এখানে বিশ্রাম রাখবো। সাউন্ড সিস্টেম নাও ওকে। বিশ্বজিৎ সরকার প্রভু, অনেক ধন্যবাদ প্রভু, অনেক ধন্যবাদ। আপনারা চেষ্টা করবেন হেডফোন দিয়ে শোনার। সবসময় ভগবানের কথা যদি হেডফোন দিয়ে শুনতে পারেন খুব ভালো হয়। আমি অন্য সময় যখন অন্যান্য বৈষ্ণব প্রভুদের কথা, আচার্যদের কথা শ্রবণ করি, তখন কিন্তু আমি হেডফোন দিয়ে শ্রবণ করি। কারণ হেডফোন দিয়ে শ্রবণ করলে কথাটা যেন একদম হৃদয়ের মধ্যে প্রবেশ করে। তাই আপনারাও যখন ভগবানের কথা শ্রবণ করবেন চেষ্টা করবেন হেডফোন দিয়ে শ্রবণ করতে, তাহলে খুব ভালো লাগবে। হরে কৃষ্ণ। সকালও বলছে শুনতে পাচ্ছি। হ্যাঁ প্রভু, পারফেক্ট, অনেক ধন্যবাদ। শিউলি মজুমদার মাতাজি আছেন। আচ্ছা, আর এখন তো আমরা প্রশ্ন উত্তর নিচ্ছি না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদের কাছে আছে, তাই আমার কৃপা করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কেউ একজন লিখে দেবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে করবেন। আর আমি একটা গ্রুপ করে দিয়েছি সবার জন্য, যে গ্রুপে আমি শুধু অ্যাডমিনকেই লিখবার জন্য পারমিশন রেখেছি। কারণ সবাই মিলে যদি লিখতে শুরু করি অনেক সময় বিরক্ত বোধ করে। তাই এই গ্রুপটি, হোয়াটসঅ্যাপের এই গ্রুপটি শুধু ইনফরমেশনের জন্য থাকবে, যে কখন কখন আমাদের অনুষ্ঠান হবে, কখন কখন লাইভ হবে, কখন কখন ইউটিউবে রাজশ্রী আসবে, রাজশ্রীকে আপনারা পাবেন, সেই সম্পর্কে ইনফরমেশন দেবো। তারা যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান, এখানে বেশি বেশি কোনো মেসেজ যাবে না, শুধু আমার তরফ থেকেই লেখা থাকবে। কারণ আমি ওখানে সিকিউরিটিতে অ্যাডমিনকে অ্যাপ্রুভ করে রেখেছি, আমাকে একটু ক্ষমা করবেন। উদ্দেশ্য একটাই, যাতে সবাই যদি লিখি তবে কি হবে, অনেকে কনফিউজ হয়ে যাবে, অনেকে বিরক্ত বোধ করে মেসেজ আসলে, সবাই তো সমান না। তার জন্য আমি করেছি। হরে কৃষ্ণ। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখুন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পিন করে দিয়েছি। রাহুল প্রভু লিখে দিয়েছেন 9163575841। যাদের কাছে নেই কৃপা করে আমাকে মেসেজ করবেন, আমি আপনাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো। তাহলে কি হবে, আমাদের কখন কি অনুষ্ঠান হচ্ছে
সেই লাইভের নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন। কারণ আমাদেরকে অনেকে বলছে যে প্রভু হোয়াটসঅ্যাপ ফেসবুকে লাইভের নোটিফিকেশন আসছে না। আজ আমাকে কম করে 7-8 জন ফোন করেছে, প্রভু বিগত 1 সপ্তাহ ধরে আপনি কি লাইভে আসছেন না, লাইভের নোটিফিকেশন আসছে না। আমি ভাবলাম ঠিক আছে, তাই এই সমস্যাটার সমাধান হতে পারে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। তাই আপনারা অবশ্যই যারা চান আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করে দেবেন। হোয়াটসঅ্যাপে আমি আপনাদের সেই হোয়াটসঅ্যাপের গ্রুপে অ্যাড করে দেবো, যেখানে অন্য কেউ মেসেজ করবে না, শুধু আমি হয়তো দিনে 1টা বা 2টো মেসেজ করব। তাহলে আপনারা সমস্ত ইনফরমেশন পাবেন। হরে কৃষ্ণ। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখুন নিচে পিন করা রয়েছে। আপনি কত না কৃপা করলেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে জানাবেন, কারণ এখন তো আমরা কথায় কথায় প্রশ্ন উত্তর করছি না। কারো যদি কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব তার উত্তর দেওয়ার। আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত থাকবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9163575841। আর আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক উপরে দেওয়া আছে। যারা এখন আমাদের ইউটিউবে যুক্ত হননি, কৃপা করে ইউটিউবের লিঙ্কটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ইউটিউবে যুক্ত থাকুন। সকলে ভালো থাকবেন। আবার আগামীকাল আমরা প্রভু জগন্নাথের কথা নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যেন প্রভু জগন্নাথের এই লীলা কথা ধারাবাহিকভাবে আস্বাদন করতে পারি। আমাকে একটু কৃপা আশীর্বাদ করবেন। আপনাদের কৃপায়, আপনাদের অনুকম্পার এই অধবের অত্যন্ত প্রয়োজন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী প্রভুপাদের জয়, জয় গুরু মহারাজের জয়, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ, হরি বল।